বনে মনে রে কি আছে পাগল মনে রে কি আছে কৃষ্ণ মনে রে কি আছে কৃষ্ণ বিনে কৃষ্ণ বিনে এই জীবনে মনে রে কি আছে কৃষ্ণের নাম লয় বদনে ফেলে রে চোখের কৃষ্ণের লয় বদনে ফেলে রে চোখের কৃষ্ণ আলো অন্ধকারে ঘুচবে জ্বালা ডাকিলে তারে কৃষ্ণ আলো অন্ধকারে ঘুচবে জ্বালা ডাকিলে তারে কৃষ্ণের লয় বদনে ফেলে রে চোখের হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নদীয়ার পথে পথে কৃষ্ণ নামে লয়ে মুখে চলো সবে গৌড় দেশে যাব রে কৃষ্ণ নামে পাগল হব নদীয়ার
মোর রে মন কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, হরে হরে Hare Rama, Rama Rama, Hare Hare. নিতাই গৌর হরিব Hare হরে হরে Hare নিতাই নিতাই গৌর হরিব হরে অনন্ত হরি ও আনন্দ
এসো সচির দোলা নদিয়া বিহারি গোরা এসো এসো প্রভু এসো আধনে জয় নিতাই জয় নিতাই রাধা হরে কৃষ্ণ জয় শ্রী গৌর হরি রাধা রাধে জয় নিতাই হরে কৃষ্ণ জয় মহাপ্রভু জয় রাধা মাধব হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই রাধেশ্যাম জয় শ্রী গৌর হরি জয় নিতাই রাধে রাধে রাধেশ্যাম হরে কৃষ্ণ। উপস্থিত সাধু গুরু বৈষ্ণব কৃষ্ণ ও গৌর ভক্তের চরণে আমাদের সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি ও হরি ও হরি ও রাম ভজ ভাই কৃষ্ণ না ভজ ভাই
ভজ কৃষ্ণ বৈষ্ণবা শরণা 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 বৈষ্ণবা ওই না বৈষ্ণবের কৃপা কৃষ্ণ তত্ত্ব জানি বারে পারে ও গোয়া অবশ্য সে কৃষ্ণ তত্ত্ব সে যে জানি মনে পড়ে। হরি ওম হরি ওম হরি ওম রাম নাম রাম নাম রাম নাম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ হরি ভজ কৃষ্ণ হারিও হারিও রাম 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 ভজ কৃষ্ণ অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং
तस्मै श्री गुरवे नमः नमः नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमः स्तुते। वञ्चाकल्पतरुवश्च कृपासिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नमः। হারিও হারিও রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরিও রগন ভজ ভাই কৃষ্ণ নাম हरि ओम हरि ओम हरि ओम। हे राम नाम हे राम नाम हे राम नाम भज भाई कृष्ण नाम। হরিও কৃষ্ণ हरि ओम हे राम नाम हे राम नाम हे राम नाम भज भाई कृष्ण नाम भज भाई कृष्ण नाम। ভজ কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম। ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ কৃষ্ণ শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। রাধে রাধে আজকের এই মহতি হরিবাস যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, আহা আজকে নিয়ে আপনাদের এই হরিবাস করে একেবারে শেষ দিন। জয় জয় নিতাই। তাই শেষের দিনে ভগবান কৃষ্ণের একেবারে শেষ লীলা দ্বারকা লীলা, লীলার বিষয়বস্তু প্রভাস যজ্ঞ, যার আরেক নাম দান ব্রত যজ্ঞ। তো চলুন গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে ভগবানকে আমরা আহ্বান করি। সকল মায়ের একবার উলুধ্বনি, সবাই মিলে প্রেমানন্দে হরি 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 বল। হরি বল হরি বল। হরি বল হরি বল। আ
আরে মোরো আরে মোরো আরে মোরো গোরা আরে ও হে আমারে গোরা দিজো গোরা দিজো আহা মরি মরি ভাব সমুদ্র গৌর হরি আরে মোরো আরে মোরো আরে মোরো গো আরে ও হে আমি যাই রে ভাবে ও আহারে ও মরি রে যাই রে ভাবে যা ওলে
যাইরে ভাবে পালাই যাইরে আহা মরি আরে মরি মরি যাইরে ভাবে যাইরে ভাবে পালাই যাইরে আহা মরি আরে মরি মরি ও মরি আহা মরি রে আহা মরি রে আরে মরা মরা হরিরা ভরে রে আমরে রে যাই রে বাবের বালা অমরিয়া আহামরি রে আহামরি রে ওরে জয় জয় হবে আনন্দে হরি হরি আরে মোর গোরা দিছ মনে হা নাথ বলে গৌর আমার লোটায় ধরণী আহা গৌর হরি কে গো মা না যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, যার উপরে আর কেউ হতে পারে না, যিনি একদিন রামচন্দ্র হয়ে এসেছেন, একদিন কৃষ্ণ হয়েও এসেছেন। তিনি আজ বাংলার গৌর, বাঙালির গৌর। বাঙালি জাতির সব থেকে গৌরবের বিষয় হচ্ছে আমার গৌর হরি, আমার নিতাই চাঁদ। সারা পৃথিবীর এত জায়গা থাকতে এই বাংলার মাটিকে ধন্য করে, বাংলার কোল আলো করে, বাঙালি জাতিকে ধন্য করে বাংলার ঘরে ভগবান এলেন। এর থেকে বড় পাওনার কি হতে পারে মা আমাদের? নাইবা আমাদের টাকা পয়সা আছে, না থাকুক ক্ষতি নাই। অন্য দেশের মতো আমরা হয়তো এত ধনী নই, টাকা পয়সার ধনী নই, কিন্তু আমরা যে ধনী ধনী সারা পৃথিবীর মানুষ সেই ধন পায় না। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সমাগত সাধুগুরু, ব্রাহ্মণ ও বৈষ্ণব বৃন্দগণ ও ভক্তমণ্ডলী, সকল ভক্তের কাছে আমরা ক্ষমা প্রার্থী, কারণ সকল ভক্তকে মাল্য দিয়ে বরণ করে নেওয়া যাবে না, তাই দুঃখিত। সকলকে চন্দন দিয়ে আমরা ভূষিত করব, সেই সঙ্গে একটি ফুল সকলের উদ্দেশ্যে তুলসী দেবীর চরণে অর্পণ করলাম। তাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। জয় জয় শ্রী গুণিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। ভগবান বলেছেন না, আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। তাই সকল ভক্তের উদ্দেশ্যে আমাদের শত কোটি প্রণাম, দণ্ডবত প্রণাম রইল। সবাই চরণ ধুলি দেবেন, আশীর্বাদ করবেন, যাতে আজকে মহতি হরিবাসর সবার সঙ্গে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে পারি, আমার ভগবানকে জানতে পারি। তা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, গৌর সুন্দর বাঙালির ছেলে, যিনি ভগবান, বৈষ্ণব পদকর্তা বলছেন আরে মোরো গোরা দ্বিজমণি, মানে আমার গৌর দ্বিজমণি। দ্বিজ বলতে ওমা যাদের দুবার জন্ম হয় গো, এই মনুষ্য কুলে জন্ম নিয়ে যারা শ্রেষ্ঠ কুল ব্রাহ্মণ কুলটা পায়, এ কিন্তু সামান্য কুল নয় মা। জয় নিতাই। আমাদের মধ্যে অনেকেই আছি ব্রাহ্মণদের অতটা শ্রদ্ধা করি না,
কিন্তু যারা ভাগবত অধ্যয়ন করেছেন তারা ভালো করে জানেন যে ভগবান বারবার অবতরিত হয়েছেন, বারবার অবতার গ্রহণ করেছেন এবং প্রত্যেক অবতারে তিনি বলেছেন আমার থেকে আমার ব্রাহ্মণ বড়। রাধে রাধে। তিনি ব্রাহ্মণের চরণে বারবার প্রণাম জানিয়েছেন। ভগবান বলেছে, বলছে আমি শ্রেষ্ঠ আর আমার থেকে শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ। তাই সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ এনারা যদি হরিবাসরে আসেন তাদেরকে যথেষ্ট সম্মানের সঙ্গে সাদরে গ্রহণ করবেন। এটাই হচ্ছে ভগবানের শিক্ষা। ভগবান নিজে শিক্ষা দিয়েছেন। ভগবানের শিক্ষাকে আমরা কেউ অমান্য করতে পারি না। তাই বলছে আরে মোর গোরা দ্বিজ মণি। ব্রাহ্মণ কুলে জন্ম নিলে পইতে হলে তাকে বলা হয় দ্বিজ, মানে দুবার জন্ম। একবার মাতৃগর্ভ থেকে সে জন্ম নেয়, তখন সে শূদ্রই থাকে, কলৌ শূদ্র সম্ভবা। কিন্তু বিশেষ তিথিতে মা বাবা যদি গরিব হয় ভিক্ষে করে হলেও ছেলের উপনয়নের ব্যবস্থা করেন। ছেলের স্কন্ধে একটা পইতে দিয়ে তাকে প্রতিজ্ঞা করিয়ে নেওয়া হয়, তুমি আজ থেকে প্রতিজ্ঞা করো যে আজ থেকে তুমি গায়ত্রী মন্ত্র জপ না করে জলস্পর্শও করবে না। ছেলেটি অগ্নি দেবতাকে সাক্ষী রেখে সেই প্রতিজ্ঞা করে। আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো জগতের মঙ্গলের জন্য দেবদেবীর পুজো করবে, জগতের মঙ্গলের জন্য। কারণ ব্রাহ্মণ কুলের একজন সন্তান, সে যখন ব্রাহ্মণ হয় সে হয় সংসারের পিতা। পিতার কর্তব্য সন্তানের মঙ্গল কামনা। তাই তুমি প্রতিজ্ঞা করো যে আজ থেকে জগতের মঙ্গলের জন্য তুমি দেবদেবীর অধ্যয়ন করবে আর দেবদেবীর পুজো পাঠ করবে, বেদ অধ্যয়ন করবে। তুমি বিপ্র হবে। শুধু দ্বিজ হলে হবে না, তোমায় বিপ্র হতে হবে। আর বিপ্র হওয়ার পর তোমার যখন সত্যিকারের জ্ঞান হবে, ব্রহ্ম জ্ঞান হবে, তখন তুমি হবে ব্রাহ্মণ। এভাবে একটি দুটি নয়, অনেকগুলো প্রতিজ্ঞা করিয়ে নেওয়া হয় ব্রাহ্মণের ছেলেকে। এই ছেলেটি, যে ছেলেটি খেলে বেড়াচ্ছিল ধুলোতে মাটিতে ছেলেদের সঙ্গে, সেই ছেলেটার আজ থেকে জীবনটা যেন পাল্টে গেল, একেবারে নতুন করে জন্ম হলো। তাই তাকে বলা হলো দ্বিজ, দয় বয়ে দীর্ঘই বর্গীয় জ, দ্বিজ, যাদের দুবার জন্ম। তাহলে গৌর সুন্দর এসেছিলেন ব্রাহ্মণ কুলে, তাই তাকে বলা হয়েছে দ্বিজ। শুধু কি দ্বিজ, দ্বিজ মণি। আরে মোর গোরা দ্বিজ মণি, হানাত বলে গৌর হরি আমার লোটায় ধরণী। মানে মাটিতে স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান গৌর সুন্দর হানাত বলে গড়াগড়ি দিচ্ছেন। ভগবান কি শিক্ষা দিচ্ছেন? যে ও কলির হতজীব, যতক্ষণ না তুমি অহংকারের ওই উঁচু জায়গা থেকে নিচে নেমে আসবে ততক্ষণ তোমার কৃপা হবে না, করুণা হবে না। ততক্ষণ তুমি নিজের মধ্যেই নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। তোমার দুঃখের কারণ হবে তুমি নিজে, অন্য কেউ নয়। ও মা, এই যে আমাদের সংসারে আমাদের এত দুঃখ, কারণটা আমি নিজেই। কারণ প্রত্যেকটা মানুষের ভেতরেই আছে অহংকার। আমি জানি, আমি বুঝি, আমার মতো কেউ বোঝে না। আমি যেটা বলি সেটাই ঠিক, আমি যেটা করি সেটাই ঠিক। এই অহংকার, আমি, আমার কোনটা আমার, যেটাকে আমাকে দুঃখ দেয়, ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, টাকা পয়সা আমার, এই প্রত্যেকটা জিনিস বাবা একদিন না একদিন আমাদের যন্ত্রণা দেবে, মারবে। তাই বলছে আমার, তাই কোনোটাই আমার নয়। আরে মোরো গোরা দ্বিজ মণি। যিনি জগৎকে শিক্ষা দিচ্ছেন অহংকারের উঁচু জায়গা থেকে নেমে এসে, উচ্চ স্থান থেকে নেমে এসে তুমি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদো। আরে মোর, আরে মোর, আমারে গোরা 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 তেজমণি,
আহা মোরে রে আহা 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 মোরে মো মো ওরে আরে মোর আরে মোর আমার আমার গোরা শচীর নন্দন দুলারিয়া নদিয়ার চাঁদ গোরা আজ ধুলা গড়া গড়ি যায় গড়া গড়ি যায় গড়া গড়ি গড়া গড়ি গড়ি যায় আরে মোর আরে মোর আমার গোড়া দে জরা দে জরা হানা হানাত বলি গৌরামার লুটায় ধরণী লুটায় ধরণী না 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 বোঝা তো যায় না গো বলি আমার আমার ওর হরি বোঝা তো আমার আমার গৌর হরি বলি 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 আমার আমার গৌর হরি
গৌরের ভাব সবাই বুঝেন। ভগবান ধুলাই গোড়াগড়ি দিয়ে কাঁদছেন। জায়গাটি কোন জায়গায়? ভগবান যে লীলায় মত্ত হয়েছেন, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন, জায়গাটি কোন জায়গা? ভগবান তো অনেক জায়গায় লীলা করেছেন। বাংলার ঘরে কত লীলা করেছেন, নবদ্বীপ ও মাঝারে লীলা করেছেন, বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে লীলা করেছেন, কত জেলায় জেলায় ঘুরেছেন ভগবান। কিন্তু আজকে যিনি লীলা করছেন, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন, জায়গাটি কোন জায়গা জানতে হবে। না আমার গৌর সুন্দর, আমার ভগবান বাংলার গৌর হরি। বাঙালি জাতি ধন্য ঠিকই, কিন্তু বড় অভাগা। কেন না? ভগবানকে পেয়েও ধরে রাখতে পারে না, ভগবানকে দেখেও চিনতে পারে না। গৌর হরিকে অপবাদ দিয়েছে, গালাগালি দিয়েছে, লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে। তাই তো ভগবান একদিন অভিমান করে এই বাংলার ঘর ছেড়ে বাংলার মানুষকে কাঁদিয়ে সবাইকে ফেলে দিয়ে চলে গিয়েছিল। আহা, যে জায়গাটির নাম হচ্ছে নীলাচল, যে কারণে গৌর হরির আরেক নাম হলো নীলাচলে মহাপ্রভু। কোন ঠাকুর? নীলাচলে কোন ঠাকুর আছে? হ্যাঁ, আমার মায়েদের এখান থেকে খুব একটা দূরে নাই, আমার বাড়ির থেকে অনেক দূর। আমাদের বাড়ি কোথায়? আসানসোল, জয়নিতাই। কত দূরে আমরা থাকি, আর আপনারা অনেকটাই কাছে থাকেন। তো চলুন সবাই মিলে সেই নীলাচলে যে ভগবান, যে ভগবানের চরণে গৌর হরি লুটিয়ে পড়লেন, সবাই মিলে জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথ পাবি, বাবা তুমি দেখা দাও, ওই হে আমার প্রাণ না। আমি যে তুমি ছাড়া আর জানি না। তাহলে যিনি নিজেই জগন্নাথ, যিনি ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি আজকে মন্দিরে আছাড় খেয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে, প্রভু আমায় দেখা দাও, তোমায় ছাড়া আমি আন জানি না। তাহলে ভগবানের কি শিক্ষা, কেমন শিক্ষা, নতিভাব। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে আজকে মাটিতে গড়াগড়ি যাচ্ছে, আমরা যেতে পারি না। তো সেই ভগবানকে তো সবাই চিনতে পারে না। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, যার মনে অহংকার ছিল, পাণ্ডিত্যের অহংকার, ভগবান তার অহংকার চূর্ণ বিচূর্ণ করলেন, ষড়ভুজ রূপে দর্শন দিলেন 6টা হাত নিয়ে। তাই গৌর হরির এই বিগ্রহ আমরা গ্রামে গ্রামে মন্দিরে মন্দিরে দেখতে পাই যে গৌর হরির 6টা হাত। দুটো হাতে ভগবান মুরলী ধরে আছেন, দুটো হাতে রামচন্দ্রের তীর ধনুক ধরে আছেন, আর দুটি হাত উপর দিকে প্রসারিত করে জগজ্জীবকে কৃপা করছেন।
তিনি ষড়ভুজ রূপে দর্শন দিয়েছিলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, যার মনে অনেক অহংকার ছিল, পাণ্ডিত্যের অহংকার, সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গৌরহরির চরণে লুটিয়ে পড়লো। এত বড় মাপের পণ্ডিত হয়ে চারিদিকে প্রচার হয়ে গেল ওই মন্দিরের জগন্নাথ সে আর অচল নাই, সচল হয়ে গেছে। সে এখন হেঁটে চলে বেড়ায়, সে এখন সন্ন্যাসী রূপ ধরেছে, যার নাম হয়েছে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি জগন্নাথ, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ভগবান। কাতারে কাতারে ভিড় হলো, অনেক ভক্ত তার পেছনে পেছনে ঘুরতে লাগলো। সে সময়ের রাজা প্রতাপরুদ্র রায়, উড়িষ্যার রাজা, সেই রাজার গুরুদেব, যার নাম কাশী মিশ্র। গুরুদেবের চরণে রাজা প্রতাপরুদ্র রায় কোটি কোটি টাকার সম্পত্তি দান করেছেন, আর সেগুলোকে রাখার জন্য একটা চোরা কুঠুরি তৈরি করতে হয়েছে, উড়িয়া ভাষায় যার নাম গম্ভীরা। কাশী মিশ্র গুরুদেব কোটি কোটি টাকার মালিক, কত দলিল পর্চা শনি সোনা দানা মোনা মণি মুক্ত হিরে জহরত রাখার জন্য একটা ঘর তৈরি করতে হলো। যেদিন গৌরহরিকে দর্শন করলেন কাশী মিশ্র চিৎকার করে বলে উঠলো, কে আছিস? আমার ওই চোরা কুঠুরিতে আমার ওই গম্ভীরায় যা কিছু আছে সব ফেলে দে, সরিয়ে দে, গরিবদের মধ্যে দান করে দে, আমার আর ওসবের প্রয়োজন নাই। আমি ইহ জগতের সর্বশ্রেষ্ঠ ধন সম্পদ আমার গৌরকে পেয়েছি, আমি একা একা সাধন করব। মনে পড়ে গেল পূর্ব জন্মের কথা। আমি ছিলাম ভগবান কৃষ্ণের একজন স্ত্রী, আমার নাম ছিল কবজা। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছিল, আমার পথ আগলে ছিল, আমার পিঠে ছিল একটা বিরাট বড় কুঁজ। আমি দেখতে ছিলাম কুৎসিত, আমাকে দেখলে সবাই হাসাহাসি করত। আমার প্রত্যেক দিনের কর্ম ছিল মালা চন্দন করা। কাকে করতাম? ওই দুষ্ট কংসকে। বড্ড দুঃখ হতো, কবে যে প্রভু আসবে, আমি কবে যে নিজে হাতে আমার প্রভুকে, আমার স্বয়ং ভগবানকে মালা চন্দন করব। ভক্তের ভগবান বলে না, যদি ডাকার মতো ডাকতে পারো ভগবান সাড়া দেয়। যার পিঠে একটা বিরাট বড় কুঁজ, যে দেখতে কুৎসিত, যে দুষ্ট কংসকে মালা চন্দন করে, ভগবান তারই পথ আগলালেন। ও সুন্দরী, সুন্দরী, একই আমায় তুমি ঠাট্টা করছো? না না না, ভগবান মনে মনে ভাবছেন, আমি তো বাইরের রূপ দেখি না, আমি তো ভক্তের হৃদয়টা দর্শন করি। যার হৃদয় সুন্দর সে আমার কাছে সুন্দর, যে কিনা ভগবানের জন্য মালা চন্দন করতে চায়। সেই কবজা, সেই কবজা সুন্দরী, যাকে সুন্দরী বলাতে তার বড় কষ্ট হয়েছিল। ভগবান তাকে স্পর্শ করলেন, যেই না মুখটা ধরে তুললেন, সঙ্গে সঙ্গে তার পিঠের কুঁজ যেন কোথায় চলে গেল, হয়ে গেল অপরূপা সুন্দরী। ভগবান তাকে বিবাহ করলেন। তাহলে চিন্তা করুন, ভগবান যদি বলে কাউকে আমি কৃপা করব, তাকে এই সংসারের কেউ আটকাতে পারবে না। পারবে? তাহলে ভগবান কি দেখে? বাইরের চেহারা না, ভগবান সবসময় হৃদয়টা দেখে।
কুবজা দেখতে কুৎসিত ছিল, কিন্তু হৃদয়টা সুন্দর ছিল বলে ভগবান নিজ গুণে কৃপা করে তাকে সুন্দরী করলেন এবং তাকে বিবাহ করলেন। বেশি দিন কিন্তু রইলেন না। কুবজার মনে বড় দুঃখ হলো, প্রভু তুমি আমায় বিবাহ করলে, কিন্তু তোমার সঙ্গে আমি ঘর বাঁধতে পারলাম না, সংসার করতে পারলাম না। সেদিন কথা দিয়েছিল কুবজা, আগত কলিযুগে তুমি হবে কাশী মিশ্র আর আমি হব গৌর হরি। কথা দিলাম তোমার ঘরে আমি বহুদিন রয়ে যাব। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। ভগবান ইচ্ছা করেছেন তাই এত সুন্দর হরিবাস, এত এত ভক্তের সমাগম, এমনকি প্রসাদের ব্যবস্থা, সেবার ব্যবস্থা। আজ 5 দিন ধরে এত বড় অনুষ্ঠান চলছে, সবকিছু ভক্তের কৃপায়, আর সেটা ভগবানের ইচ্ছাতে। ভগবান ইচ্ছা করেছেন বলে ভক্তের কৃপা হয়েছে। তা আজকে আমার এই হরিবাসর থেকে, কমিটির পক্ষ থেকে আমার ভাইয়েরা বোনেরা যারা রয়েছেন, তারা আপনাদের কাছে আঁচল পাতবে। আপনাদের যতটুকু সম্ভব আপনারা কিন্তু ভিক্ষা তুলে দেবেন, কারণ আপনাদের ভিক্ষা ছাড়া এত সুন্দর হরিবাসর হওয়া সম্ভব নয়। তাই সবাই মিলে একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। জয় রাধে। সেই ভগবান ইচ্ছা করলেন বলেই আজকে কাশী মিশ্র তাকে চিনতে পারলেন। সেই ভগবান গৌর সুন্দরকে নিজের ঘরে সেই গম্ভীরার মধ্যে রাখলেন, আর সেই গম্ভীরার ভেতরেই গৌরহরি আজকে নিজেকে ক্ষতবিক্ষত করছেন। কেন না, শ্রীমতী রাধারানীর মতো করে কৃষ্ণ বলে কাঁদবেন বলেই ভগবান কৃষ্ণের গৌরহরি হওয়া, রাধারানীর মতো করে নিজেকে কষ্ট দেবেন বলেই তার গৌরহরি হওয়া। আর তার উপযুক্ত জায়গা নীলাচলের সেই গম্ভীরা, কাশী মিশ্রের গম্ভীরা, যেখানে ভগবান নিজেকে কষ্ট দিচ্ছেন, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন, আরে মোর গোরা দ্বিজমণি, হানাত হানাত বলে গৌরামার লোটায়ও ধরণী। তাহলে কোন জায়গায়? কাশী মিশ্রের গম্ভীরায়, সেই চোরা কুঠুরি যেখানে সোনাদানা মণিমুক্ত ছিল, সব ফেলে দিয়ে গৌরকে রাখা হলো। আর সেখানে উপস্থিত হলো পূর্বজন্মের ললিতা সখী, এ জন্মে যার নাম স্বরূপ দামোদর গোস্বামী। আহা, যেই না এসেছে গৌরীর সঙ্গে সঙ্গে রাধা ভাবে বিভূষিত হয়ে স্বরূপ দামোদরকে বলছে, এই ললিতা, ললিতা তুই এসেছিস? ওগো স্বরূপের গলায় ধরি গোরাই আমার কহয়ে বাঁচ, ওগো স্বরূপের গলায় ধরি, গোড়ায় আমার কহয়ে বাঁচ। কথা মো প্রাণ না ওরে কোথায় আমার প্রাণ না গগন আমায় বলে দাও, বলে দাও আমায় বলে দাও, বলে দাও, আমায় বলে দাও, বলে দাও আমায়, বলে দাও, বলে দাও আমায়। আমি কোথায় গেলে তারে পাবো, বলে দাও, বলে দাও আমি কোথায় তারে পাবো। বলিবে কৃষ্ণ প্রাণ জুড়াবো, ওরে কোথায় গেলে তারে পাবো। বলিবে কৃষ্ণ প্রাণ জুড়াবো, আমি কোথায় গেলে তারে পাবো। বলিবে কৃষ্ণ প্রাণ জুড়াবো, বলিবে কৃষ্ণ প্রাণ জুড়াবো। হরি হরি বল, আমায় বলে দাও, বলে দাও।
তাহলে যিনি কৃষ্ণ তিনি বলছেন কোথায় গেলে তারে পাবো বলে দাও। অর্থাৎ গৌরহরির ভাবটি এখন শ্রীমতী রাধারানীর ভাব, আর স্বরূপ দামোদর গোস্বামী হলেন ললিতা সখী। তাই ললিতাকে রাধারানী যেমন বলতো বল না ললিতা কোথায় আমার কৃষ্ণ, আজকে গৌরের ভাবটিও তেমন, কোথায় বল না আমার কৃষ্ণ কোথায় বল। যারে দেখি তারে আসে গোড়াই আমারে ধরে দুটি পায়, ধরে দুটি পা কোথা গেলে তারে পাবো বলো না আমায়, বলো না আমার এত বলি গোরা চাঁদ নয়ন জলে ভাসে, নয়ন জলে ভাসে প্রভাস যজ্ঞের কথা কহে বাসু ঘোষে, ওহে বাসুভাষে বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, যার কথা মেদিনীপুরের ভক্তদের আর আলাদা করে বলার কিছু নাই। কেনই কথা বললাম, বাসুদেব ঘোষের জন্ম বর্ধমান জেলায়, বর্ধমান জেলার কুলাই গ্রাম, কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করেছেন এই মেদিনীপুরের মাটিতে, যে জায়গাটার নাম হচ্ছে তমলুক। যারা এখনো তমলুক যাননি অবশ্যই একবার দর্শন করে আসবেন, সাক্ষাৎ ভগবানকে, স্বয়ং ভগবানকে। বাসুদেব ঘোষ গৌরের বিরহে যখন পাগল হয়ে মাটিতে গর্ত করে সেখানে মরতে গেল, আত্মহত্যা করতে গেল, স্বয়ং ভগবান সেখানে উপস্থিত হলেন, একটি বিগ্রহ রূপ ধারণ করলেন। প্রথমে এসেছিলেন বাচ্চা ছেলে হয়ে, তারপর দেখতে দেখতে সেটা গৌরের বিগ্রহ হলো, আর সেই গৌরের বিগ্রহকে নিয়ে বাসুদেব ঘোষ বহুদিন বেঁচে রইলেন। হরিবল হরিবল। যে বিগ্রহ সারা পৃথিবীর কোথাও নাই মা, যেটা ভগবান নিজেকে নিজে সৃষ্টি করেছেন, কোন মিস্ত্রি তৈরি করেনি, কোন দেবতা তৈরি করেনি, স্বয়ং ভগবান সাক্ষাৎ গৌরহরি গৌরাঙ্গ মন্দিরে তমলুকে বিরাজমান। যাকে দর্শন করলে ভক্তি ভরে একবার যদি দর্শন করো মা, তাহলে জন্ম মৃত্যুর যে চক্র সেখান থেকে আমরা মুক্তি পাবো। এটা ভগবান সেদিনই দৈববাণী করেছিলেন, যারা আমার এই বিগ্রহ ভক্তি ভরে একবার দর্শন করবে তাদেরকে আর জন্ম নিতে হবে না, জন্ম মৃত্যু চক্র কাটতে হবে না। যারা আমার এই মন্দির প্রাঙ্গণে এসে আমার ধুলোয় গড়াগড়ি দেবে, যতগুলো ধুলো গায়ে লাগবে ততদিন পর্যন্ত বৈকুণ্ঠ লোকে বাস করবে। যারা আমার মন্দিরে এসে আমার মন্দির পরিষ্কার করবে, যতগুলো ধুলো পরিষ্কার করবে ততদিন পর্যন্ত তারা স্বর্গে গমন করবে। একের পর এক দৈববাণী হয়েছিল সেদিন, তমলুকের ভক্তরা তার প্রমাণ সাক্ষী। তাই বলি আপনাদের মেদিনীপুরের ভক্তদের যে আপনারা দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব তমলুকে গিয়ে আমার গৌরহরিকে দর্শন করবেন। চলুন সবাই মিলে একবার বলি, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, আজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। আবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নামে রে। কই সবারই হাত উঠে কই, যে জন গৌরাঙ্গ ভজে
জয় জয় নিতাই, জয় রাধেশ্যাম। তাহলে বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, যার কৃপায় আমরা গৌর সুন্দরকে জানলাম। তাই আমাদের কীর্তনের কিছু নিয়ম থাকে মা, সেই নিয়মের বাইরে আমরা যেতে পারি না। বর্তমানে যদিও বা কীর্তনের কোনো নিয়ম বেশিরভাগ কীর্তন শিল্পী আর রক্ষা করছেন না, কিন্তু আমাদের মতো কিছু অভাগা কীর্তন শিল্পী রয়েছেন যারা চেষ্টা করেন কীর্তনের নিয়মটাকে রক্ষা করার। প্রথমেই একটা তাল গান দিয়ে শুরু করেছিলাম 28 মাত্রা সোমতাল, এবং এখন শেষ হবে তাল বিরাম দিয়ে। এর মাত্রা সংখ্যা হচ্ছে 14। তো চলুন সবাই বেলে বাসুদেব ঘোষে কহে আরে কিবা আরে বাসুদেব ঘোষে কহে আরে কিবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আরে বাসুদেব ঘোষে কহে আরে বাজারে বাসুদেব ওতে ঘরে আরে মায়ারে বাসুদেব ঘোষে কহে আরে মায়ারে বাসুদেব ঘোষে কহে আরে মায়ারে বাসুদেব ঘোষে কহে সকল ভক্তের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। অনেকটা দেরি হয়ে গেছে, জয় নিতাই। আমাদের আরো অনেকক্ষণ আগে আসার কথা ছিল, কিন্তু আজকের দিনটা এমনই গেছে আমাদের যে রাস্তায় একটু আসছি আবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে। কোনো একটা পার্টির মিটিং হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং যেখানে যেখানে মিটিং হচ্ছে সেখানে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এইভাবে প্রায় ঘন্টা দেড়েক আমাদের চলে গেছে। আবার যে আপনাদের গ্রামে আসতে গেলাম, একেবারে সামনে এসে আরেকটা গাড়ি দাঁড়িয়ে পড়লো, সেখানেও অনেকটা সময় চলে গেছে। এই করে করে সঠিক সময়ে উপস্থিত হতে পারিনি, এজন্য আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা নিজ গুণে কৃপা করে আমাদের ক্ষমা করে দেবেন, জয় নিতাই। তো চলুন এখন আমরা সবাই মিলে বৃন্দাবনের ভাবে বিভোর হব, কেমন? তা বৃন্দাবনের ভাবে বিভোর হতে গেলে কি বলতে হয়? হ্যাঁ, সবাই মিলে জয় জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় সবাই মিলে ও হো হো আহা হা ও বৃন্দাবনে বৃন্দাবনের আমার কানু দেখবি যদি আয় ছুটে আয় ছুটে আয় ছুটে আয় ছুটে আয় বৃন্দাবনে 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 আমার কানু দেখবি যদি আয় সবাই মিলে সকাশনে সকাশনে
হাতগুলো কই সখা শানে একসঙ্গে সখা শানে খেলছে খেলা কি মজা রে ভাই বৃন্দাবনে 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 আমার কানে দেখবি যদি আয় আর বৃন্দাবনে রাম দেখবি যদি আর বৃন্দাবনে রাম দেখবি যদি ও বৃন্দাবনে দেখবি যদি বৃন্দাবনে রাম দেখবি যদি বৃন্দাবনে মধুর সেনা শুনিবি যদি আয় 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 মধুর মধুর রাধারণা গাইবি যদি বৃন্দাবনে মধুর কদ দেখবি যদি বৃন্দাবনে মধুর মধুর গাইবি যদি বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয় 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 মধুর মধুর রাধারণা গাইবি যদি বৃন্দাবনে মধুর গাইবে যদি মধুর মধুর গাইবে যদি সবাই এসেছি বৃন্দাবনে তো সবাই এসেছি তো বেশ এক্ষুনি প্রমাণ হবে দেখি কারা কারা ভালো করে করতালি দিতে পারো বাবা 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 সবাই মিলে বলো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 জয় জয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি আরেকবার হবে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 মধুর মধুর বৃন্দাবনে আমরা এসেছি রাধা গোবিন্দ লীলা আস্বাদন করব লীলার বিষয়বস্তু
দানব্রত যজ্ঞ, প্রভাস যজ্ঞ। ও মায়েরা, শ্রীমতী রাধারানীর কথা একটু মন দিয়ে শুনবে। আহা, রাধারানীকে না জানলে না কৃষ্ণকে কোনোদিনও ভালোবাসতে কেমন করে হয় জানতে পারবে না। রাধাকে জানতেই হবে, না জানলে কৃষ্ণ জানতে পারবে না। হরে কৃষ্ণ। তা শ্রীমতী রাধারানী বৃন্দাবনে একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, 100 বছর ধরে কেঁদেছেন। মায়েরা, আমাদের ঘরের মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায়, কতদিন তার জন্য আমরা কাঁদি? কতদিন কাঁদি? 1 মাস, 1 বছর, 5 বছর। আর যত দিন যাবে আমাদের কান্নাটা কমে যাবে। কেন জানো মা? ঘরে সংসারের সঙ্গে আমাদের যে সম্বন্ধ, সেটা আসলে মায়া। শাস্ত্রে লেখা আছে যত দিন যায় মায়া কমে যায়। যে কারণে ঘরের মানুষ যখন আমাদের ছেড়ে চলে যায়, তখন আমরা বেশি দিন কাঁদতে পারি না। একদিন ওই ঘরের ভালোবাসার মানুষটা দেয়ালে একটা ছবি হয়ে যায়। ছবি যখন সেই ছবির ওপর ধুলোটা পড়ে যায় গো মা, সেই ধুলোটা পরিষ্কার করারও সময় আমাদের থাকে না। আর আমরা কি বলি? তুমি চলে গেলে আমি মরে যাব। ভুল। এত ভালোবাসা আমাদের সংসারে মানুষের সঙ্গে মানুষের হয় না। একজন চলে যায়, যত দিন যায় তত কান্না কমে যায়। কিন্তু শ্রীমতী রাধারানীকে ছেড়ে ভগবান কৃষ্ণ চলে গেছেন। যত দিন যাচ্ছে কান্না বেড়ে যাচ্ছে। কতদিন ধরে কাঁদছে গো মা? 100 বছর। কাঁদতে কাঁদতে রাধারানী আর নিজের মাথাকে ঠিক রাখতে পারছেন না। বৃন্দাবনের মাটির থেকে ঢিল কুড়িয়ে সেই ঢিল দিয়ে মাটির উপর ছবি এঁকে, ভগবান শ্রীকৃষ্ণের ছবি এঁকে সেই ছবিটার উপর উবুড় হয়ে কেঁদে কেঁদে বলছে, প্রাণনাথ, ও কৃষ্ণ, একবার কথা বলো না, বলো। কৃষ্ণ কৃষ্ণ বলি রাধে কাঁদে বাহু তুলি, পরাণে বধূ গেলে কোথায়? হরে কৃষ্ণ কৃষ্ণ বলি রাধে কাঁদে বাহু তুলি, পরাণ বধূ গেলে কোথায়? ওগো কৃষ্ণ কৃষ্ণ বলি রাধে কাঁদে বাহু তুলি, পরাণ বধূ গেলে কোথায়? ওরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাবু তুলে, পরাণে বধূ গেল কোথায়? ওই মৃত্তিকার উপরে আমার শ্যামের শ্যামের মূর্তি, ওই রাত্রিকার মনে
আমার সাবের মোড়নি রাধে তার শোনে কহে কথা, তার শোনে কহে কথা, রাধে তার শোনে কহে কথা তার শোনে কহে কথা পরাণ বধূ একবার কথা বলো রাধে বধূ কথা বলে পরাণ বধূ একেবারে কথা বলো পরাণ মোরে শোনে একবার কথা বলো প্রাণ বধূ একবার কথা বলো আমি অনেক দিন কথা শুনি নাই গো বধূ একবার কথা বলো আমি অনেক দিন কথা শুনি না তোমার পেকনে মৃত মধুর বাণী আমি অনেক দিন কথা শুনি না তোমার পেকনে মৃত মধুর বাণী আমি অনেক দিন কথা শুনে নাই গো। তোমার পেকনে মৃত মধুর বাণী আমি অনেক দিন কথা শুনে নাই গো। তোমার পেকনে মৃত মধুর বাণী আমি অনেক দিন কথা শুনে নাই গো। তোমার পিকনে মধুর বাণী আমি অনেক দিন কথা শুনে নাই গো। তোমার পিকনে মধুর বাণী আমি অনেক দিন কথা শুনে নাই গো। তোমার পিকনে মধুর বাণী আমি অনেক দিন কথা শুনে নাই গো। পিকনে মধুর বাণী আমি অনেক দিন কথা শুনে নাই গো। পিকনে মধুর বাণী অনেক দিন কথা হরি শুনে হরি বল। অনেক দিন কথা শুনে নাই গো। প্রাণ বধূ একেবারে কথা বলো। 100 বছর ধরে শ্রীমতী রাধারানী কাঁদছেন, যতদিন যাচ্ছে কান্না বেড়ে যাচ্ছে। তার মানে কি রাধারানীর সঙ্গে ভগবান কৃষ্ণের সম্বন্ধটা কি সম্বন্ধ? প্রেমের সম্বন্ধ। শাস্ত্র বলছে মায়া যতদিন যায় তত কান্না কমে যায়, আর প্রেম যতদিন যায় তত প্রেম বেড়ে যায়। কান্না তত বেড়ে যায় বাবা। হ্যাঁ, প্রেমের এমনই স্বভাব। রাধা গোবিন্দের এই প্রেম ইহ জগতের ভালোবাসা কখনো হতে পারে না। বলছে না যে কখনো কখনো মানুষের সঙ্গে মানুষের প্রেম হয়নি, হবে না। প্রেম এত শুদ্ধ, এত পবিত্র যে যেখানে এক ফোঁটা মায়া প্রবেশ করে যায় সেখান থেকে নাকি প্রেম চলে যায়। আর আমাদের এই দেহটা ভরপুর মায়ার দেহ, এই মায়ার দেহের সঙ্গে আরেকটি মায়ার দেহ কি কখনো প্রেম সম্ভব? অসম্ভব। প্রেমাভাস কিছুটা প্রেমের মতো, আসলে আমাদের সংসারে যে ভালোবাসা সেটা মায়া।
আর ভগবানের সংসারে যে ভালোবাসা সেটা হচ্ছে প্রেম। তা শ্রীমতী রাধারানী 100 বছর ধরে কাঁদছেন। আর ভগবান কৃষ্ণ, আমরা শুনেছি সে নাকি ভক্তের ভগবান, সে নাকি ভক্তের ব্যথা সইতে পারে না। তাহলে রাধারানী কাঁদছে আর ভগবান কি করে সহ্য করছে? মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে রাধারানী 100 বছর ধরে। হরি বল। কথাটা একটু মন দিয়ে শুনবে মা, গল্পটা পরে করবে, একটু মন দিয়ে শোনো, এই সুযোগ আর পাওয়া যাবে না। আজকে নিয়ে শেষ দিন। আমার রাধার গোবিন্দ চিরদিনের মতো, চিরকালের মতো গোলক বৃন্দাবনে বসবাস করেন। আমাদের ইহজগতে যেমন একটা বৃন্দাবন আছে উত্তরপ্রদেশে, যেখানে আমরা বেড়াতে যাই। বেড়াতে যাই কেন বললাম? বেশিরভাগ মানুষ কিন্তু বেড়াতেই যায়, আমরা বৃন্দাবন দর্শন করতে যাই না। আমরা বৃন্দাবন ঘুরতে যাই, বেড়াতে যাই। ঘোরা হলো, জিনিস কেনা হলো, ব্যাস হয়ে গেল। সেটা আমাদের ইহজগতের বৃন্দাবন, উত্তরপ্রদেশের বৃন্দাবন। আর ভগবান যে বৃন্দাবনে সব সময় থাকেন, সেই বৃন্দাবন হচ্ছে গোলক বৃন্দাবন। যে গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ এবং রাধারানী একই সঙ্গে যুগলে সব সময় থাকেন, সব সময় যুগলে একে অপরের সেবায় মত্ত। কৃষ্ণ রাধারানীর সেবা দিচ্ছেন, রাধারানী কৃষ্ণের সেবা দিচ্ছেন। রাধা কৃষ্ণ অবেদ্য বস্তু। জগৎ জীবকে চৈতন্য দেওয়ার জন্য ভগবান দুটো রূপ ধারণ করেছেন মাত্র। এক রূপে ভগবান রাধা সেজেছেন, এক রূপে ভগবান কৃষ্ণ সেজেছেন। সেই রাধার গোবিন্দ একই সঙ্গে একদিন বিচরণ করতে করতে কৃষ্ণ বলে উঠল, রাধে কি হলো প্রাণনাথ? আচ্ছা বলো তো, তুমি আর আমি সব সময় মিলনে থাকি, তাই মিলনের যে কি আনন্দ বুঝতে পারি না। তোমার আর আমার বেশ কিছুদিনের বিরহ হবে, তারপর যখন মিলন হবে, সেই মিলনে কত আনন্দ হবে বলো তো। মহাজনরা বলছেন না, ক্ষুধা না থাকিলে আহারে তৃপ্তি হয় না। এই যে আমাদের এই মহতি হরিবাসরে প্রসাদের ব্যবস্থা হয়েছে, যাদের যাদের খিদে পেয়েছে অবশ্যই তারা খিদে সহ্য করতে পারবেন না, একে একে তাদেরকে উঠে যেতেই হবে প্রসাদ পাওয়ার জন্য। কারণ ভগবান নিজে কাউকে অভুক্ত রাখেন না, ভগবান নিজে হাতে ভক্তদের সেবা দেন। ভক্তকে ভগবান নিজের থেকেও উচ্চ স্তরে নিয়ে গেছেন। তা খিদে যাদের পাবে তারা নিশ্চয়ই প্রসাদ খুব আনন্দে সেবা করবেন, কিন্তু যাদের খিদে পাবে না তারা প্রসাদের অনেক দোষ গুণ বিচার করবেন, তাই তো? হ্যাঁ। তাহলে ক্ষুধা না থাকিলে আহারে তৃপ্তি হয় না, ঠিক সেরকম প্রেমে যদি বিরহ না থাকে মিলনের আনন্দ হয় না। রাধারানী বলছেন, কৃষ্ণ কথাটা তো মন্দ নয়, সত্যি তো তুমি আর আমি তো মিলনে থাকি, তাই মিলনের আনন্দ তো বুঝতে পারি না। যেই না কথাটা বলার সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ লীলাময় গোবিন্দময় লীলা শুরু করলেন। গোলক বৃন্দাবনে আরেকজন ভক্ত যার নাম বিরজা। বিরজা প্রত্যেক দিনই কৃষ্ণের জন্য কুঞ্জ সাজায়, কিন্তু আজকে কুঞ্জ সাজিয়ে অঝরঝরে কাঁদতে শুরু করেছে। কৃষ্ণ এসো না প্রাণনাথ, এসো না, এসো। আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করে থাকি, তোমার জন্য আমি কুঞ্জ সাজাই, তুমি তো আসো না। এসো প্রাণ নাথ হে ধনে রে সনে সধা ধনে রে গা মা রে সা। রাগ দরবারি কানাডা।
প্রথমেই একটা রাগ দিয়ে আমরা কীর্তন গান শুরু করেছিলাম, যে রাগটা নাম ছিল ভীমপলশ্রী। যে রাগটা এখন গাইছি এটা রাগ দরবারি কানাড়া। সম্প্রতি আমাদের বিজ্ঞানীরা প্রমাণ করে দিল, দিনের বেলা ভীমপলশ্রীরা, রাত্রের বেলা দরবারি কানাড়া যদি কোনো মানুষ শুনতে পারে বা গাইতে পারে, তার কোনোদিনও মস্তিষ্কজনিত কোনো রোগ হবে না, আর হলেও সেটা সেরে যাবে। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যার কোনো অন্য চিকিৎসা নাই। দেখবেন বাবা, যদি কারো মাথা খারাপ হয়ে যায়, ব্রেনের ডিফেক্ট হয়ে যায়, যতই বড় বড় ডাক্তার দেখান না কেন সেটা ঠিক হবে না। শুধু ঘুমের ওষুধ দিয়ে দিয়ে তাকে কিছুটা শান্ত করে রাখা হয় মাত্র। কিন্তু একবার মাথা খারাপ হয়ে গেলে বাবা চিরদিন ওষুধ খেয়েই যেতে হয়। সম্প্রতি আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে ঠিক করলেন, তাহলে আগেকার দিনে মাথা খারাপ কি করে ঠিক হতো না? আগেকার দিনে শুধু ওষুধ নয়, গানের ব্যবহার হতো, সঙ্গীতের ব্যবহার করা হতো। সঙ্গীত হচ্ছে এমন একটা ঔষধি, যে সঙ্গীতের সুর দিয়ে বড় বড় রোগ থেকে মানুষকে মুক্ত করা যায় বিনা ওষুধে। জয়নি তাই তাই গান বাজনাটাকে সামান্য জিনিস মনে করবেন না মা। সুর হচ্ছে স্বয়ং ব্রহ্ম, মানে স্বয়ং ভগবান নিজেই। এই যে গানের মধ্যে দিয়ে, কীর্তন গানের মধ্যে দিয়ে, বিভিন্ন সুরের মধ্যে দিয়ে আমরা কীর্তন গান করি, এই প্রত্যেকটি সুরের মধ্যে কিন্তু ভগবান বিরাজমান। বিভিন্ন রূপে ভগবান বিভিন্ন ভাবে আমাদের কৃপা করছেন। তাহলে দরবারি কানাড়া আর ভীমপলশ্রী এই দুটো রাগ যদি গাওয়া হয় বা ভালো করে শোনা হয়, তাহলে মস্তিষ্কে রোগ থাকলে সেরে যাবে, আর যাদের হয়নি তাদের কোনোদিনও হবেও না। এসো প্রাণ নাথ হে তোমার লাগি দিবস জাগিয়া রয়েছি আমি জানি না ভোজিতে, জানি না বুঝিতে, জানি না সাধিতে, জানি না সেবিতে, শুধু তোমার লাগিয়া দিবস রজনী, জানি শুধু কাঁদিতে। এসো হে, এসো হে, এসো হে প্রাণ না। বিরজা, বিরজা অমর করে কেঁদো না বিরজা, আমি কৃষ্ণ, আমি যে কারো ব্যথা সইতে পারি না। ছুটতে ছুটতে ভগবান কৃষ্ণ আসছে বিরজার কাছে, সঙ্গে করেছে শ্রীরাম সখা। এই শ্রীরাম, আমার সঙ্গে চল না, আমাকে বিরজা যে ব্যাকুল হয়ে ডাকছে, ডাকার মতো ডাকলে আমি যে থাকতে পারি না। শ্রীরাম সখাকে সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণ বিরজার কুঞ্জের সম্মুখে। শ্রীরাম, কি হলো সখা? এই শ্রীরাম শোন না, আমি বিরজার কুঞ্জের ভেতরে যতক্ষণ থাকবো ততক্ষণ দেখবি বাইরের থেকে কেউ যেন প্রবেশ করতে না পারে। ভগবানের সেবা বাবা লোক দেখানো সেবা নয়। যাই প্রকৃত যারা সেবায়িত, যারা পূজারী, তারা দেখবেন ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়, বাইরের থেকে দরজা বন্ধ করে ঠাকুরকে আমরা ভোগ লাগাই।
গুরু মন্ত্র জপ করি, তারপর আবার 3 বার হাততালি দিয়ে দরজাটা খুলে ফেলি। ভগবান খেলো বা নাই খেলো, আমার বইই গেল। ভগবানের জন্য আমরা কজন ভাবি গো। আমাদের ওপরে শুধু সাজগোজ, ওপরে শুধু মুখের ভাষাটা সুন্দর, ভগবান ভগবান মুখে করি, কিন্তু বৃন্দাবনে এখনো ব্রজগোপিনীরা ভগবানের যখন ভোগ লাগায় বাবা, তখন দরজাটা বাইরে থেকে নয়, ভেতর থেকে বন্ধ করে দেয়, পাছে সেবাটা কেউ দেখে নেয়। ব্রজগোপিনীরা এখনো ওই বৃন্দাবনের মন্দিরে ভগবানের বিগ্রহকে কোলে নিয়ে হাতে করে মুঠো মুঠো খাবারের লাড্ডু পাকিয়ে বলে, এই কানা, এই কৃষ্ণ, একবার খেয়ে নে না গোপাল, তুই না খেলে আমি যে খেতে পারি না, একবার খেয়ে নে বাবা, খেয়ে নে। এই হচ্ছে ভালোবাসা। এখনো বৃন্দাবনে ভক্ত আছে, তাই তো বৃন্দাবনে ভগবান এখনো রয়ে গেছে। বৃন্দাবন ছেড়ে ভগবান কোনোদিনও যায়নি, যাবে না। এখনো পর্যন্ত বৃন্দাবনের গরিব মায়েরা যাদের পরনের একটা মাত্র কাপড় আর একটা ভালো কাপড় বাক্সের ভেতরে ভরে রাখে, হাতের কটা চুড়ি সেটাও বাক্সতে ভরা থাকে, কিন্তু ওই মায়েরা যখন ঘাস কাটতে যায় গরু ছাগলের জন্য, তখন ওই ভালো কাপড়টা পরে যায় আর ভালো চুড়ি টুড়ি গুলো পরে ভালো করে সেজে গুজে যায়। প্রায় দিন এরকম যেতে দেখে বৃন্দাবনের একজন মহারাজ, তার সন্দেহ হলো এই মেয়েগুলো ঘাস কাটতে যায়, অথচ মেয়েগুলো সেজে গুজে এত যায় কেন? যথেষ্ট গরিব, পরনে কাপড় ভালো নেই, ভালো খাবার নেই। একদিন মহারাজ তাদেরকে হাতে নাতে ধরে ফেললো, এই মেয়েগুলো শোনো, তোমাদের ঘরে এত কষ্ট, অথচ তোমরা ঘাস কাটতে যাচ্ছ এত সেজে গুজে, ব্যাপারটা কি? মেয়েগুলো খানিকক্ষণ চুপ করে থেকে বারবার যখন মহারাজ জিজ্ঞেস করছেন, তখন নয়নজল বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, মহারাজ আপনারাই তো বলেন যে আমাদের কৃষ্ণ নাকি বৃন্দাবন ছেড়ে যায়নি। আমরা যদি ছেঁড়া কাপড় পরে ভালো করে সেজে গুজে না আসি, আর ওই মাঠে ঘাটে কৃষ্ণ যদি আমাদের একবার দেখে নেয়, তার মনে যে বড় কষ্ট হবে। তাই তো আমরা প্রত্যেক দিনে যখন বাইরে যাই, তখন আমরা 16 সিঙ্গার করে যাই। বাবাজি মহারাজ যে মেয়েগুলোকে খারাপ চোখে দেখেছিল, তাদের চরণে লুটিয়ে পড়ে বলছে, ওরে মারে, তোরা আজকে জয়ী হয়ে গেলি, তোরা হলে সত্যিকারের ভক্ত। তোদের মতো ভক্ত আছে বলেই ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এখনো যায় নাই। তো সেই বৃন্দাবনের ব্রজগোপিনীরা এখনো পর্যন্ত ভেতর থেকে দরজাটা বন্ধ করে সেবা দেয়। তাই ভগবান কৃষ্ণ বিরজার কুঞ্জে প্রবেশ করে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন, বিরজার সেবায় যাতে কোনো বাধা না হয়। এ সেবাই জগতের সেবা নয়, এ সেবা নারী পুরুষের সেবা নয়, এ ভক্ত ভগবানের সেবা। এ সেবা কখনো কাউকে দেখাতে নেই বাবা, গোপনে। তাই যারা প্রকৃত বৈষ্ণব হয় বাবা জানেন, তারা নিজেকে সবসময় গুটিয়ে রাখে। যারা প্রকৃত বৈষ্ণব নিজেকে গুটিয়ে রাখে, কখনো প্রমাণ করতে চেষ্টাও করে না যে আমি বৈষ্ণব। তারা যে গলায় তুলসী কাষ্ঠের মালা পরে না, সেটাও লুকিয়ে রাখে, পাছে আমাকে দেখে কেউ ভেবে ফেলে আমি বৈষ্ণব। হরি বল, হরি বল। এই হচ্ছে প্রকৃত ভক্তের পরিচয়। তাহলে বিরজার কুঞ্জের ভেতরে ভগবান প্রবেশ করেছেন, বিরজা সেবা করছেন, বাইরে পাহারা দিচ্ছেন শ্রীদাম। এদিকে রাধারানী কৃষ্ণকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে করতে ছুটতে ছুটতে এসেছি বিরজার কুঞ্জের সম্মুখে। এই শ্রীদাম, শ্রীদাম দরজাটা ছেড়ে দে, আমাকে আমার কৃষ্ণের কাছে যেতে দে, শ্রীদাম যেতে দে না রে। শ্রীদাম বলে উঠলো, রাধে
আমার সখা বলেছে যতক্ষণ সে কুঞ্জের ভেতরে থাকবে বাইরের থেকে কেউ যেন প্রবেশ করতে না পারে। রাধে তুমি এখানেই অপেক্ষা করো। যেই নাই কথা বলা রাধারানী রেগে গিয়ে বলে, এসে না, তুই কি জানিস না কৃষ্ণ আর আমার মধ্যে সম্বন্ধটা কি? তুই না রাধারানীকে বাধা দিলি, তোর এমন অসুরীয় স্বভাব, এই জন্য আমি তোকে অভিশাপ দিলাম, তুই অসুর জনে প্রাপ্ত হ, তুই হবি শঙ্খ চূড়। রাধে আমি যদি অসুর হই তাহলে কৃষ্ণকে যে ভুলে থাকবো, আর কৃষ্ণকে যারা ভুলে থাকে তাদের যে কত ব্যথা কত জ্বালা তুমি কি জানো না রাধে? তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। আমি কৃষ্ণ ভক্ত হয়ে থাকতে চাই, আমি কৃষ্ণকে ভুলতে চাই না, আমি অসুর হতে চাই না। রাধারানী বললেন, আমার অভিশাপ ফেরানো যাবে না। তখন শ্রীদাম রেগে গিয়ে বলল, রাধে আমিও যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি আমিও তোমায় ছাড়বো না রাধে, আমিও তোমায় অভিশাপ দিলাম। আমার কৃষ্ণকে অনেক কাছের থেকে পেয়েও তুমি 100 বছরের বিরহ যন্ত্রণায় কাতর হয়ে ছটপট ছটপট করে কাঁদবে। প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। রাধারানী বলে উঠল, শ্রীদাম এটা তো অভিশাপ নয়, এটা তুই আমায় আশীর্বাদ দিলি। আমার কৃষ্ণের সঙ্গে 100 বছরের বিরহ হবার পর আমাদের যখন মিলন হবে তখন যে কত আনন্দ হবে, কেমন করে আমি বোঝাইব। রাধারানী দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলেন। হরে কৃষ্ণ জনিতে আমি প্রথমেই সমাগত গৌর ভক্তদের চরণে ক্ষমা প্রার্থী, কারণ আপনাদের কীর্তন শ্রবণে বাধা দেওয়ার জন্য। কিছু করার নেই, 1 মিনিট সময় আমাকে দিতেই হবে। আজকে নব উদীয়মান চৈতন্য সংঘের ব্যবস্থাপনায় 5 দিন ধর্মীয় অনুষ্ঠানের আজকে বিদায় রজনী। এই বিদায় রজনীতে যিনি লীলা কীর্তন পরিবেশন করছেন মিতালি সিংহ রায়, উনাকে মাননীয় কালীপদ দাস অধিকারী মহাশয় 100 টাকা দিয়ে প্রণামী করছেন। আশা করি সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই সঙ্গে একটি ঘোষণা, যিনারা বসে রয়েছেন মায়েদের উদ্দেশ্যে বলবো, এই প্যান্ডেলের মধ্যে কিংবা যারা বাঁধে দাঁড়িয়ে রয়েছেন, আমি অনুরোধ করব, অনেক জায়গা রয়েছে নিচে, একটু এগিয়ে বসলে অনেক বসার জায়গা আছে। আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা প্রসাদ বিতরণের কাজ শুরু করব। তবে আপনাদের অনুরোধ করব, যিনারা এখানে বসে আছেন কেউ বাঁধের উপরে যাবেন না, কারণ বাঁধের উপরে এখন এই মুহূর্তে তিল ধারণের জায়গা নেই, এত ভক্ত এসেছে। তাই অনুরোধ করব, করো জোড়ে আপনারা কেউ বাঁধের উপরে হুড়োহুড়ি করে উঠবেন না। আর যিনারা প্রসাদ পেতে বসেছেন কিংবা দাঁড়িয়ে রয়েছে, আপনাদের বলবো, যিনারা প্রসাদ পাবেন প্রথম শুরু করব, কেউ উনাদেরকে প্রসাদ পাওয়ার সুযোগ দেবেন। তারপরে একটা মানুষকে খাওয়ার একটা মিনিমাম সময় দিতে হয়, প্রসাদ পাওয়ার একটা সময় দিতে হয়, 15 মিনিট 20 মিনিট একটা সময় দিতে হয়। সেই সময়টা আপনারা দেবেন, হুড়োহুড়ি করে পাতার উপরে পা দেবেন না, কারণ এগুলো আমাদের অভিজ্ঞতা, খাওয়া শেষ না হতে হতে অনেকে চলে যায়। আমি অনুরোধ করবো একটু সময় দেবেন, সকলেই প্রসাদ পাবেন, সকলে প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। আর বেশি আমাদের যতদূর লাইট রয়েছে লাইটের মধ্যেই প্রঙ্গন দেওয়া হবে, লাইটের বাইরে প্রঙ্গন দেওয়া হবে না। ক্ষমা করবেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় নিতাই। শ্রীমতী রাধারানী ধৈর্য ধরতে না পেরে দরজাটা যেই না খুললেন, বিরজা জল রূপ ধারণ করলেন রাধারানীকে দেখে ভয় পেয়ে। ভগবান কৃষ্ণ আরো বেশি ভয় পেলেন, তিনি একটা সর্প রূপ ধারণ করলেন। সাপ হয়ে
ওই জলের ওপর খেলা করতে লাগলেন। রাধারানী রেগে গিয়ে বলে, কৃষ্ণ এত দূর, তুমি কিনা আমাকে দেখে সর্পরূপ ধারণ করেছো, বিরজা তুই কিনা আমায় দেখে জল রূপ ধারণ করলি, তোদেরই কারণে আজকে আমি ময়ূর রূপ ধারণ করলাম। শ্রীমতী রাধারানী ময়ূর রূপ ধারণ করে ওই সর্পের 3টি জায়গায় আঘাত করলেন। ঠোঁট দিয়ে যেই না 3টি জায়গায় আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ভগবান নিজের স্বরূপে এলেন। এতদিন পর্যন্ত ভগবান এইভাবে ছিলেন, যেই না 3টি জায়গায় আঘাত হলো, 3টি জায়গা ভাঙা হয়ে গেল। ভগবান হলেন ত্রিভঙ্গ মুরারি। সেই 3টি জায়গা কোন কোন জায়গা? ঘাড়ে, কোমরে আর চরণে। অপরূপ রূপে ভগবান কৃপা করলেন। আজকে ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণকে আমরা দেখতে পাই, এটা কিন্তু রাধারানীরই কৃপা। তা সেই রাধারানী গোলক বৃন্দাবনে শ্রীদামের কারণে অভিশপ্ত হয়ে আজকে 100 বছর ধরে পড়ে পড়ে কাঁদছেন। মাটির উপর ঢিল কুড়িয়ে সেই ঢিল দিয়ে ভগবান কৃষ্ণের ছবি এঁকে তার উপর উবুড় হয়ে কাঁদছেন। কৃষ্ণ কথা বলো, কথা বলো। ললিতা ছুটে এসে বলছে, রাধে তোর কৃষ্ণ তো কথা বলবে না কেন রে? বলছে, হ্যাঁ রে, আমরা না হয় গুরু ধরে আঁকা শিখিনি, কিন্তু তুই তো বৃষভানু রাজার কন্যা রাধারানী, বৃষভানু রাজনন্দিনী রাজার মেয়ে, তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস। আমরা জানি যে কারো ছবি আঁকতে গেলে হয় বদন থেকে কিংবা চরণ থেকে আঁকতে হয়। আর এ কি করলি রাধে, তুই বদন থেকেও আঁকলি না আর চরণ থেকেও আঁকলি না। রাধারানী কোথা থেকে গেছে গো? কোমর থেকে। বলছে, আঁকিয়া সে কোটি কটয় রশ্মি, কোটি কোটি মানে কোমর, পরাইল ধটি কোটি মানে কোমর, ধটি মানে কোমরে বাঁধা ওড়না। রাধারানী কোমর থেকে আঁকছে, আঁকিয়া সে কোটি পরাইল ধটি। আঁকিয়া সে কোটি পরাইল ধটি। ও গো কত গো কত গো যতন করি, আঁকিয়া সে কোটি পরাইল ধটি। কত যতন করি, আবার নাভি সর আঁকিল তারপর, আবার লাভি সরবর আঁকিল তার উপর। কত হু যতনে প্যারি গো, কত হু যতনে প্যারি। আবার লাভি সরবর আঁকিল তার উপর। কত যতন প্যারি গো, কত যতন প্যারি। বলি নাভি নয় যেন 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 প্রেমে সরোবর, অবনভিনয় যেন 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 প্রেম সরবর।
রাধারানী কোমর থেকে কেন আঁকলেন? বলছে ওরে ললিতা রে, আমি ভেবেছিলাম এ বদনে থেকে আঁকবো, কিন্তু তোরা তো জানিস ওই বদনে দুটো নয়ন থাকে, যে নয়নে যদি একবার আমার নয়ন পড়ে যায় পড়ে যায় তাহলে তো আঁকা হবে না। আবার ভাবলাম আমি চরণ থেকে আঁকবো। ওরে ললিতা রে, তোরা তো জানিস এই চরণ পেয়ে গোবিন্দ চলে গেছে। চলে গেছে আবার মাটিতে আঁকা গোবিন্দ যদি চরণ পেয়ে যায়, এই মাটিতে আঁকা গোবিন্দ যদি আমায় ছেড়ে চলে যায়, ওগো ছেড়ে চলে যা। আমি কি নিয়ে সখী? তাহলে মাটি রাখা গোবিন্দই একমাত্র আমার সম্বল। চরণ পেয়ে গেলে পালিয়ে যাবে। কৃষ্ণ তো সব পারে, পারে না? এই মাটি রাখা গোবিন্দ যদি চরণ পায় সেও পালিয়ে যেতে পারে। তাই তো চরণ আঁকি নাই রে। আমি কি নিয়ে সখী বাঁচব রে মাটি রাখা গোবিন্দ আমায় ছেড়ে চলে যাই রে। কি নিয়ে সখী বাঁচব রে মাটি রাখা গোবিন্দ ছেড়ে চলে যায় রে। বলিও ললিতা ও বিশাখা, মাটি রাখা গোবিন্দ ছেড়ে চলে যায় রে। বলিও ললিতা ও বিশাখা, মাটি রাখা গোবিন্দ ছেড়ে চলে যায় রে। বলিও ললিতা ও বিশাখা, মাটি রাখা গোবিন্দ ছেড়ে চলে যায় রে। বলিও ললিতা ও বিশাখা, মাটি রাখা গোবিন্দ ছেড়ে চলে যায় রে। বলিও ললিতা ও বিশাখা, মাটি রাখা গোবিন্দ ছেড়ে চলে যায় রে। বলিও ললিতা ও বিশাখা, মাটি রাখা গোবিন্দ ছেড়ে চলে যায় রে। হরি হরি বল। মাটি রাখা গোবিন্দ ছেড়ে চলে আমি কি নিয়ে সখী বাঁচব রে গো। তাই আমি বদন থেকেও আঁকি নাই আর চরণ থেকেও আঁকি নাই। রাধারানীর ছবিটাকে একটু কোপর দিকে উঠাচ্ছে, কোমরে এঁকেছে, কোমরে বাঁধা ওড়না সেটাও এঁকেছে, আবার একটা নাভি সেটাও এঁকেছে। এরপর ছবিটা ওপর দিকে উঠছে, আঁকিয়া সে বাহু মানে হাত, ধারা বহে দুহু, মুরলি দিল সে করে, কম্ম কণ্ঠ কি বা, কণ্ঠ মানে গলা, কম্ম মানে শাঁখ, শাঁখের গায়ে গোল দাগ থাকে তাই শাঁখ দেখতে এত সুন্দর। গোবিন্দের গলায় রাধারানী গোল দাগ দিয়েছে, যেন মনে হচ্ছে কম্ম কণ্ঠ মানে শাঁখের গলা। কম্ম কণ্ঠ কি বা অপরূপ শোভা, বদন আঁকিল পরে, আকিল তরে বদন আঁকিয়া কাঁদিয়া 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 তার সনে কহে কথা, কথা কহে যদুনা তোহে প্রাণনা, প্রাণনা একবারে দেখো না রাধার ব্যথা। একেবারে দেখো না রাধার ব্যথা। যারা প্রকৃত বৈষ্ণব হয় বাবা, চোখ বন্ধ করলেই ভগবানের লীলা দর্শন করেন। ভগবানের নিত্য নৈমিত্তিক লীলা, ভগবান একবার লীলা করেছেন তা নয়, প্রত্যেক দিন প্রত্যেক সময় কিন্তু লীলা হচ্ছে। দর্শন করার মতো চোখ থাকা চাই, হৃদয়টা থাকা চাই, ভক্তিটা থাকা চাই। যে লীলা আমরা এখানে বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে আস্বাদন করছি, এটা একদম সত্য ঘটনা। বৈষ্ণবরা যা কিছু চোখ বন্ধ করে দেখেন ধ্যানের মধ্যে, সেগুলো সব সত্য ঘটনা। যদুনাথ দাস দেখতে পাচ্ছেন
যে রাধারানী ছবি আঁকছে আর সেই ছবির ওপর উবুড় হয়ে কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ কথা বলো। তাই যদুনাথ দাস বলছে, হে প্রভু, তুমি কি দেখতে পাও না রাধারানীর ব্যথা? তুমি না ভক্তের ভগবান, তুমি কেমন ভগবান? ধিক্কার দিচ্ছে। কে ধিক্কার দিচ্ছেন? বৈষ্ণব। কাকে না? ভগবান। ঠিক ঘটনাটা যখন এমন ঘটছে, রাধারানী উবুড় হয়ে কাঁদছে ছবির ওপর, এমন সময় নারদ মুনি আসছেন বীণা বাজাতে বাজাতে বৃন্দাবনে। তা বীণা বাজাতে বাজাতে আসছেন আর মনে মনে ভাবছে, মনের কথা আর কাকে বলবো? যাকেই বলতে যাব সে আবার উল্টে আমাকে এতগুলো শুনিয়ে দেবে। ও মা, কোনোদিন মনের দুঃখের কথা কাউকে বলে দেখেছো? এই পাড়া প্রতিবেশীর লোক কাউকে? আমি বাবা দেখেছি। একটা যদি দুঃখের কথা কোনো মাকে গিয়ে বলেছি, হ্যাঁ গো শোনো না, আমার ঘরে আজকে এই হয়েছে, বাবা কি বলছ? আমার ঘরের কথা যদি শোনো তুমি অজ্ঞান হয়ে যাবে, মানে অজ্ঞান হয়ে যাবে তুমি। মানে দুঃখের মধ্যেও কম্পিটিশন। এখন মায়েরা যে গল্প করে দেখবে, মা একটু কান দিয়ে শুনবে, একজন মা আরেকজন মায়ের সাথে গল্প করছে, একজন পাশের বাড়ির মা আরেকজন পাশের বাড়ির সঙ্গে গল্প করছে। গল্পের মধ্যে বাবা কম্পিটিশন আছে, প্রতিযোগিতা আছে। কোন মা যদি কোনো দুঃখের কথা কোনো পাশের বাড়ির মহিলাকে বলতে গেছে, শোনো গো আমার দুঃখের কথা একটু শোনো, সঙ্গে সঙ্গে সেই মহিলা মনে মনে ভাববে আমি বাবা হেরে যাচ্ছি। সে আবার বড় বড় দুঃখ বানিয়ে বানিয়ে তাকে বলবে, গল্প বানিয়ে। তা নারদ মুনি এটা ভালো মতো বুঝতে পেরেছে। কার বাজানাই কারে বাজানাই বলো, বেদনা বুঝলো না কেহ আমারে, হায় কার বাজানায় বলো, বেদনা আমার বুঝলো না কেহ আমারে, বলো কারে বাজানায় বলো, বেদনা বুঝিল না কেহ আমারে। কার বাজানায় বলো, বেদনা আমার বুঝলো না কেহ আমারে, হায় কারে বাজানায় বলো, বেদনা বুঝিল না কেহ আমারে। সযতনে 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 যত জালি পারবা, আমি কত যত্ন করে আদর করে আমার হৃদয়টাকে সাজিয়েছিলাম কৃষ্ণ প্রেম দিয়ে, কিন্তু আমার ভাগ্যে কৃষ্ণ ভক্ত জুটলো না বলে আমার হৃদয়ের প্রেম হারিয়ে গেল। এটা পরিষ্কার করে দিই, এই যে আমরা অনেকেই গুরুচরণ আশ্রয় করে ভক্তির পথ অবলম্বন করেছি তো, অনেকে সাত্বিক আহার করি, অনেকে মালা তিলক করি, কিন্তু দুঃখের বিষয় এই সংসার ধর্ম পালন করতে গিয়ে আমাদের ভাগ্যে ভক্ত সঙ্গ জোটে না। আর ভক্ত সঙ্গ যদি না জোটে বাবা, গুরু কৃপায় তুমি যত বড়ই ভক্ত হয়ে থাকো না কেন, তোমার ভক্তি একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। এই জন্য বলে না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আজকে যেমন হয়েছে, প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। সযতনে 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 যত
বারে বারে নিভে যায় সবই আধার রে কার বাজানো বলো বেদনা বুঝিল না কেহ আমারে কারে বাজানায় বলো বেদনা বুঝিল না কেহ আমারে কারে বাজানায় বলো বেদনা বুঝলো না বুঝলো না বুঝলো না কেহ আমারে নারদ মুনি বলছে আমাকে তো কেউ বোঝে না, সবাই জানে আমি ঝগড়াটে মুনি, আমি নাকি সবার সঙ্গে সবার ঝগড়া লাগিয়ে বেড়াই, কিন্তু আমার ভেতরেও যে কৃষ্ণ প্রেম আছে, আর সেই প্রেমটাকে জাগরিত রাখতে গেলে ভক্ত সঙ্গ করতে হবে। আর ভক্ত সঙ্গের উপযুক্ত জায়গা হচ্ছে বৃন্দাবন। ও মায়েরা, বৃন্দাবন গেছো? গেছে? বাহ। এই কারা কারা বৃন্দাবন গেছো একটু হাত তোলো তো দেখি। জয় জয় নিতাই। বাহ। এই গ্রামের এই হরিবাসরে দেখছি অনেক ভক্তরাই বৃন্দাবন গেছেন। তা কারা কারা ভক্ত দর্শন করেছেন? ভগবান দর্শন তো আমরা অনেকেই করেছি, বৃন্দাবনে ভক্ত দর্শন কজন করেছেন? হরি বল হরি বল। আমি যখন বৃন্দাবন গিয়েছিলাম আমি একটা ভক্তের দর্শন পেয়েছিলাম, তাও আবার আমাদের দেশের নয়, বিদেশের একজন রাশিয়ান মেয়ে। ভালো করে ঘটনাটা শুনবে। প্রচুর টাকার মালিক, সবকিছু ছেড়ে দিয়ে একটা সাদা রঙের সুতির কাপড় গায়ে জড়িয়ে রেখেছে। বাবা, কাপড়টা ময়লাও হয়ে গেছে। মনে মনে ভাবছি এত সুন্দর মেয়েটা দেখতে, বিদেশি ভক্ত, পরনে একটা কাপড়ও নাই ভালো, আর যদিও বাছে ময়লা হয়ে গেছে। তা বৃন্দাবনে এমন অনেক মানুষ আছে দেখবেন, দুটো পয়সার জন্য, পয়সা রোজগার করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বক্তৃতা দেয়, যেখানে ভগবান এই করেছেন এই করেছেন, পরিচয় করিয়ে দেয়। তা আমরা কি করি? আমরা সেখানে প্রণাম করি তো। সেই রাশিয়ান মেয়েটা যখন সেই ভক্তের মুখে ভগবানের কথা শুনলো, মামা কত নোংরা ধুলো পড়ে আছে, সেই মেয়েটা বাবা গড়াগড়ি দিয়ে সেখানে কাঁদতে লাগলো। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ। লজ্জায় ঘেন্নায় নিজের মাথাটা আমার নিচু হয়ে গিয়েছিল সেদিন। প্রেমানন্দে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা তো ভারতবাসী, ভারতের মানুষ, আমাদের গর্ব যে আমাদের দেশে ভগবান আসেন। বিদেশ থেকে এসে তারা ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। সেদিন আমার বৃন্দাবনে গিয়ে মনে হয়েছিল, ঠাকুর তোমায় দেখতে না পেলেও তোমার ভক্তকে তো দেখলাম, এতেই ধন্য হলাম। তা সেই ভক্ত দর্শন করার জন্য, ভক্ত সঙ্গ পাওয়ার জন্য বৃন্দাবনে চলেছে কে? নারদ মুনি। ওগো সূক্ষ্মদর্শী নারদ মুনি, ভাবে মনে মনে, উলুধ্বনি মায়েরা দেখো ভাবে মনে মনে চলে যা
যায় সুখ করেছে নারদ মুনি ভাবে না মনে মনে কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে আর কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে নারদ মুনি কিসে করে যায় মা ঢেকি ঢেকিতে কি হয় ও মায়েরা কি হয় গো ঢেকিতে ধান ভানা ধান ভানা ধান ভানা ধান কোটা কোটি চাল কোটা কোটি ধান কোটা কোটি ধান কোটা কোটি চাল কোটা কোটি ধান কোটা কোটি চাল ঢেকিয়া তোনে নারদ বৃন্দাবনে ঢেকিয়া নহনে নারদ বৃন্দাবনে যায় আনন্দ ধরে চলে যায় ঢেকিয়া নহনে নারদ বৃন্দাবনে যায় আমার কোথা হইতে তাপ আসি লাগিল তার আরে কোথা হইতে লাগে আসে লাগিল তোর গায় বলি কোথা হইতে তাপ আসি লাগিল তার গায়ে কোথা হইতে লাগে আসে লাগিল তোর গায় আমি কোথায় বাজাবো আমি কোথায় বাজাবো গো আমি কোথায় বাজাবো গো কোথায় বাজাবো তাপ জুড়াবার লাগি ব্রজে এলাম কোথায় বাজাবো গো তবে বাজাবি বলে গেলামে কোথায় বাজাবো তাপ জুড়াবার লাগি ব্রজে এলাম কোথায় বাজাবো তাপ পুরাবার লাগি পথে ওই ব্রজে এসে তাপ অধিক পেলাম পুরাবার লাগি প্রেমানন্দ হরি হরি বল। কোথায় বাজাবো গো পুরাবার লাগি পথে এলাম আর কোথায় কোথায় বাজাবো বাজাবো গো নারদ মুনি বড় আশা করে আসছে বৃন্দাবনে যে বৃন্দাবনে গেলে একটু কৃষ্ণ কথা হরি কথা শুনবো কত আনন্দ হবে আমার হৃদয়ে তাপ জুড়াবে ইত্যাদি ইত্যাদি ভক্ত সঙ্গ হলে যা হয় ও মায়ের আজকে ভক্ত সঙ্গ হয়েছে ভালো লাগছে না ঘরে ভালো লাগে না সংসার তো আমরা প্রত্যেকদিন করছি বাবা সবাই জ্বলে পুড়ে মরছি আনন্দটা পয়সা দিয়ে কিনতে চাই মনে মনে আমি পয়সা দিয়ে এটা কিনে নিয়ে এলে বলি ঘরে আনন্দ হবে আবার আমি পয়সা দিয়ে অমুক জায়গায় বেড়াতে গেলে আনন্দ হবে আসল আনন্দ বাবা ভক্ত সঙ্গে যেখানে কৃষ্ণ কথা হরি কথা হয় সেখানে ভক্তের আগমন হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় তাদের সঙ্গ যদি পাওয়া যায় তাহলে আমাদের মনুষ্য জন্মটা সার্থক হয় বাবা হরে কৃষ্ণ তা নারদ মুনি বৃন্দাবনে যেই না আসছে গোটা শরীরটা যেন তার ঝলসে যাচ্ছে বলে ও ব্রজবাসী তোমাদের বৃন্দাবনে কোথাও আগুন লেগেছে নাকি গো জোরে জোরে চিৎকার করছে কে নারদ মুনি ভাবছে কি যে না আগুনের তাপে যেমন গোটা শরীরটা জ্বলে যায় সেরকম আমার গোটা শরীরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আর বৃন্দাবনে কারো মুখে কোনো কথা নেই যেদিন থেকে কৃষ্ণ চলে গেছে কেউ তো নিজের জন্য রান্না করে না নিজের জন্য খাবারও করে না আহা শুধু হাকানাই হা কৃষ্ণ গোপাল কোথায় এই বলে বলে বনে ঘুরে বেড়ায় আজকেও কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে পাগল হয়ে বৃন্দাবনের ভক্তরা নারদ মুনি বারবার জিজ্ঞেস করছে ব্রজবাসী তোমাদের বৃন্দাবনে কোথাও আগুন লেগেছে নাকি গো কারো মুখে কোনো উত্তর নাই যেদিক থেকে আগুনের তাপ হু হু করে আসছে নারদ মুনি সেদিকে এগিয়ে যাচ্ছে যেখানে গিয়ে আগ দাঁড়ানো যায় না গোটা শরীরটা যেন জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে সেখানে গিয়ে দেখে আগুন নাই একই এখানে যা দাঁড়ানো যায় না গোটা শরীরটা যে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে আগুন নাই তাহলে আমার এই জ্বালাটা কিসে কান পেতে শুনলো
কারা যেন কাঁদছে। বনের মধ্যে প্রবেশ করে গিয়ে দেখে শ্রীমতী রাধারানী ব্রজগোপিনীদেরকে হাতে ধরে পায়ে পড়ে একটাই কথা বলছে, ললিতা, বিশাখা, আমি যদি মরে যাই, মরার পর তোমার কৃষ্ণ আসবে, আমি তো আর সেবা দিতে পারলাম না রে, সেবা দেওয়ার সুযোগও পেলাম না। এই ললিতা, আমি মরে যাবার পর আমার এই মর দেহটা থাকবে, তোরা কথা দি না এই মর দেহটা যেন গোবিন্দ সেবায় লেগে যায়। এ কি বলছিস? বলছে হ্যাঁ, আমার এই দেহটা মাটি, জল, আকাশ, বাতাস, আলো, ক্ষিতি, অপতেজ, বরুদ, বোম এই দিয়ে তৈরি। ওরে ললিতা রে, আমার দেহের এই মাটি যেন সেই মাটিতে মিশে যায়, যে মাটিতে গোবিন্দ আমার চরণে ফেলে, গোবিন্দ চরণ ফেলে, আমার দেহের এই জল যেন সেই সরোবরে মিশে যায়, মিশে যে সরোবরে গোবিন্দ আমার স্নান করে, গোবিন্দ স্নান করে, আমার দেহের এই তেজ যেন সেই আয়নায় মিশে যায়, মিশে যে আয়নায় গোবিন্দ আমার মুখ দর্শন করে, মুখ দর্শন করে, আমার দেহের আকাশে বাতাস যেন সেই গগন তলে মিশে যায়, যে গগন তলে গোবিন্দ আমার বিচরণ করে, গোবিন্দ চরণ ফেলে। ওরে ললিতা রে, তোরা কথা দে, আমি বেঁচে তো সেবা করতে পেলাম না, আমি যেন মরে গিয়ে কৃষ্ণের সেবায় লাগি। আমি মরে গিয়ে জানো কৃষ্ণ সবাই লাগে। বিনা, এই বিনা তুই শুনলি, যে বেঁচেও কৃষ্ণ সেবা করে, যে মরেও কৃষ্ণ সেবা করতে চায়, মর দেহটা দিয়ে কৃষ্ণ সেবা করতে চায়। ওরে বিনা, কত বড় ভুল করেছি রে, তুইও ভুল করেছিস, আমিও ভুল করেছি, আমরা দুজনেই কৃষ্ণ নাম করেছি। ওরে, যে বেঁচেও কৃষ্ণ সেবা, মরেও কৃষ্ণ সেবা দিতে পারে, একবারও তার নাম করি নাই। এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, ওরে বিনা, আজ থেকে আর কৃষ্ণ নাম নয়, আজ থেকে শুধু রাধা নাম। আরো শুনবি না, তুই সাক্ষী থাকলি, আমাকে সবাই ঝগড়াটে মনি বলে তো, আমি নাকি সবার সঙ্গে সবার ঝগড়া লাগিয়ে বেড়াই। আজ থেকে আর ঝগড়া নয়, আমি আমার কৃষ্ণের সঙ্গে আমার রাধারানীর মিলন ঘটাবো ঘটাবো ঘটাবো। বিনা রে, এই বিনা, যা ভুল হয়েছে হয়েছে, আজ থেকে আর ভুল নয়। ও বাবা, মানুষ মাত্র জীবনে অনেক ভুল হয়, কিন্তু একবার ভগবানের পথে এলে, ভগবানের ভক্তিতে সমস্ত পাপ যখন ধুয়ে যায়, তখন সেই ভক্তির উদয় হয়। আর সেই ভক্তির উদয় হওয়ার পরে যারা বোকার মতো আবার পাপ করে, তাদের মতো হতভাগা এ দুনিয়াতে আর কেউ নাই। বোঝা গেল? আমরা অন্যায় সবাই করি, পাপ সবাই করেছি, করি নাই? কিন্তু ভগবানের নামে এসে সবকিছু জানার পরেও যদি পাপ করি,
তাহলে আমার থেকে দুর্ভাগা আর কেউ নাই, তাই তো? তাহলে আজকে কি জানলাম? যে রাধা নাম গাইতে হবে, যে বেঁচেও সেবা মরেও সেবা। তা সকল মায়ের একবার সবাই মিলে জয় জয় রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি জয়। বল বল যন্ত্র রাধা মন্ত্র নিরে গামা পামা ধামা ধামা গাম রে মামা মদানি মানি দানি পামা ধামা গাম রে মা রে নিরে গা রে নিরে রে সা। রাগ ইমান সবাই মিলে বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র। रे ग रे ग रे ग रे ग रे निरे ग म म म म म ग म म ग म म ग ग रे रे स निरे ग म निरे ग म प म द प म द प म ग म ग प म द ग म प म ग रे स ग म प म ग रे स ग म प म ग रे स प म ग रे स प म ग रे बोलो बोलो যন্ত্র রাধা নাম মন্ত্র বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র। জাগে যজ্ঞ ব্রত কিছু নাহি আর, জাগে যজ্ঞ কিছু নয় বল বল বিনে রাধা নাম বিনে এই ত্রিভুবনে কিছু নাহি কিছু নহিয়া কিছু নাই আর মানে बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो
কোথায় গিয়েছে বাবা? দ্বারকায়। হ্যাঁ, ওই বাবা একদম মন দিয়ে শুনেছেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে ফেলেছে। হরি বল, হরি বল। তাহলে বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছে যে রাধা নাম ছাড়া আমি আর কোনো নাম গাইবো না, আর আমি ওই দ্বারকায় গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণের সঙ্গে রাধারানীর মিলন ঘটাবো। তাই রাধা নাম গাইতে গাইতে, রাধা নাম করতে করতে যেই না দ্বারকায় উপস্থিত, অমনি ভগবান কৃষ্ণচন্দ্র, সে তো রাজার রাজা মহারাজা, সিংহাসনে বসেছিল। এমন সময় যেই না রাধা নাম কর্ণে গিয়েছে, হোঁচট খেয়ে মাটিতে। কে আমায় নালে রাধা নাম, এ রাধা নাম, কে আমায় শোনালে রাধা নাম, 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 নাম শোনায় নাম শোনায় নিলে মন প্রাণ, কে আমায় শোনালে রাধা নাম, রাধা নাম, কে আমায় শোনালে রাধা নাম, রাধা নাম, কে আমায় শোনালে রাধা, কে আমায় শোনালে রাধা, কে আমায় শোনালে রাধা নাম বলা না। নারদ মুনি মাথায় হাত দিয়ে মনে মনে ভাবছে, কৃষ্ণ বৃন্দাবন থেকে দ্বারকায় এসে দেখছি ভালোই অভিনয় শিখেছে। এতক্ষণ ভালোই সিংহাসনে বসেছিলে, যেই না আমাকে দেখলে অমনি তুমি আমাকে বোঝাতে চাইছো যে তুমি তোমার রাধারানীকে কতই না ভালোবাসো। 100 বছর ধরে রাধারানী পড়ে পড়ে কাঁদছে, সে বেঁচেও সেবা করতে চায়, মরেও সেবা করতে চায়, আর তুমি সিংহাসনে বসে বসে কত আরামে রয়েছে। আর এখন তুমি ঢং করার জায়গা পাও না, ধুলাই গড়াগড়ি দেখাচ্ছ যে তুমি তোমার রাধারানীকে কত ভালোবাসো, বলে অভিনয় করার আর জায়গা পেলে না। ভগবান কৃষ্ণ করজোড়ে বলছে, নারদ কেউ জানুক না জানুক তুমি তো জানো নারদ, রাধারানীর সঙ্গে আমার 100 বছরের বিরহ কেন বা হয়েছে, কেন বা হয়েছে, আমি যে ভক্তের ভগবান, ভগবান ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করাই আমার কাজ। তাই শ্রীরামের অভিশাপকে সত্য করার জন্য রাধারানীর সঙ্গে আমার 100 বছরের বিরহ যন্ত্রণা, এটা কেউ জানুক না জানুক তুমি তো জানো। নারদ আজকে নিয়ে 100 বছর শেষ হয়ে গেল। ও নারদ, তুমি যখন এত সুন্দর রাধা নাম গাইলে, বলো না ওই রাধারানীর সঙ্গে আমার মিলন হবে কি করে? নারদ মুনি মনে মনে ভাবছে, প্রভু সবকিছুই তোমার ইচ্ছাতেই হয়, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করে আমি। তুমি আমাকে দিয়ে বলাচ্ছ তাই বলছি। ও বাবা, এই যে নিঃশ্বাসটা চলছে না, 1 মিনিটের জন্য নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে দেহটা ছেড়ে যাবে। শাস্ত্রীয় প্রমাণ অনুসারে বলছে নিঃশ্বাসটা হচ্ছে আমাদের ভেতরের ভগবান, এই শ্বাস প্রশ্বাসটাই হচ্ছে ভগবান।
এক মিনিটের জন্য বন্ধ হয়ে গেলে আমার এই দেহটার আর কোনো অস্তিত্ব থাকবে না। এই দেহটাকে নিয়ে আমাদের এত অহংকার। রাধে রাধে। আমি জানি, আমি বুঝি কত অহংকার। তাই বলছে প্রভু সবকিছু তোমার ইচ্ছায় আর তুমি আমাকে দিয়ে বলাচ্ছ বেশ। শোনো কৃষ্ণ, তোমার রাধারানীর সঙ্গে তোমার মিলন কি করে হবে? এর জন্য তোমাকে একটা বিরাট বড় যজ্ঞের আয়োজন করতে হবে। বুঝা? যজ্ঞ, তাও আবার দাপর যুগে। তুমি জানো না, কৃতে যদ্ধায়ত বিষ্ণু ততায়ং যজয়িত মখৈ দাপরে পরিচজ্জায়ং কলৌ তদ্ধরি কীর্তনাথ। সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপরে সেবা পুজো, আর কলিতে একমাত্র হরি নাম। তাহলে সেবা পুজো যেখানে দাপরের ধর্ম, আর ত্রেতার ধর্ম কি? যাগযজ্ঞ। এটা তো দাপর যুগ, আমি যজ্ঞ করব কি করে? বলছে কেন? এর আগে তুমি রামচন্দ্র হয়ে এসেছিলে, রাম রাবণের যুদ্ধ হয়েছে, কত ক্ষয়ক্ষতি হয়েছে, এর জন্য তুমি বিরাট বড় যজ্ঞ করেছিলে। বলছে হ্যাঁ। বলছে এখনো যে এলে কৃষ্ণ হয়ে, এত বড় কুরুক্ষেত্রের যে যুদ্ধটা হলো, এই যুদ্ধের মূল আসামি হলে তুমি, মূল পান্ডা তুমি। তাহলে মূল আসামি হয়ে যত পাপ করে হয়েছে, সব পাপের বোঝা কিন্তু তোমার মাথায় পড়েছে। আমি জানি পাপ ছাড়ে না বাপকেও। তুমি ভগবান হলে কি হবে? তোমাকেও পাপের ফল ভোগ করতে হবে। তা কৃষ্ণ, এই জন্য তোমায় কিন্তু যজ্ঞ করতে হবে। হ্যাঁ, তুমি বলেছো এটা দাপর যুগ, এখানে অন্য কোনো যজ্ঞের ফল পাওয়া যাবে না। রাজস্ব যজ্ঞ, নরমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ ইত্যাদি ইত্যাদি। এখানে একটা যজ্ঞের ফল পাওয়া যাবে, সেই যজ্ঞটা হচ্ছে দান ব্রত যজ্ঞ। যে যা চাইবে তার মনের ইচ্ছা তোমায় পূর্ণ করতে হবে। দান ব্রত যজ্ঞ। বলছে হ্যাঁ। তাহলে যজ্ঞ করলে আবার হবে কি? বলছে কেন? যজ্ঞটা তুমি একা একা করবে না, সবাইকে তো নিমন্ত্রণ করবে, নাকি চিঠি দেবে। এই যে একটা মহতি যজ্ঞের অনুষ্ঠান হয়েছে, হরিনাম যজ্ঞের, এখানে বাবারা লিফলেট ছাপিয়েছেন না, সবাইকে বিলি করেছেন না? হরি বল। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে সবাইকে গিয়ে বলে গো তোমরা সবাই যাবে, আমাদের হরিবাসরে হরিনাম হবে, আমাদের এই ক্লাবের পক্ষ থেকে হরিনাম হবে, এমনকি প্রসাদের ব্যবস্থা আছে। তাই নিমন্ত্রণ করেছে নিশ্চয়ই চিঠি দিয়ে সবাইকে। তাই গ্রাম গ্রাম থেকে এত এত লোক এসেছে, এমনকি মাইকের মধ্যে দিয়েও ক্যানভাস করা হয়েছে যে আপনারা অমুক অমুক দিনে যাবেন, হরিনাম হবে, সেবার আয়োজন হয়েছে ইত্যাদি ইত্যাদি। তা ডেকেছে বলে তো এসছেন, নাকি নিমন্ত্রণ করতে হবে তো? তা তুমি যে যজ্ঞটা করবে, নিমন্ত্রণ করবে না? বলছে হ্যাঁ সে তো করব। তা তুমি যখন এত কোটি কোটি ভক্তদের, দেবতাদের, যক্ষদের, দানবদের সবাইকে নিমন্ত্রণ করবে, তখন বৃন্দাবনের ভক্তদের নিমন্ত্রণ করবে না? আর ওই বৃন্দাবনের ভক্তদের মধ্যে তোমার রাধা রানী আছে। রাধা রানী আছে। সেই রাধা রানীর নামে তুমি যদি একটা চিঠি লিখে দাও, চিঠি লিখে দাও, তোমার হাতের লেখা ওই চিঠি পেলে, চিঠি পেলে তোমার রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার কাছে ছুটে আসবে, ছুটে আসবে। আর তখনই তোমার সঙ্গে তোমার রাধা রানীর মধুর 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 মিলন হবে। ভগবান বলছে বাহ, খুব ভালো কথা। এত বড় উপকার যখন করলে আরেকটা উপকার করো না। রোধ যজ্ঞটা হবে কোথায়? বৃন্দাবনে হবে, কুরুক্ষেত্রে হবে, মথুরায় হবে, দ্বারকায় হবে, কোথায় হবে একটু বলে দাও না। নারদ মুনি বলছে প্রভু এটাও আমাকে বলতে হবে। বেশ, তাহলে শোনো, এই যজ্ঞটা হবে প্রভাস তীর্থে। হ্যাঁ, এত জায়গা থাকতে প্রভাস তীর্থে? বলছে বুঝলে না, প্রভাস, প্রভা যুক্ত আসো। প্রভা মানে জ্যোতি, আসো মানে ফিরে পাওয়া। জ্যোতি ফিরে পেয়েছিল। কে পেয়েছিল?
এইবারে মায়েদের ঘটনাটা মন দিয়ে একটু শুনতে হবে। হ্যাঁ, যেটা সংসারে মাঝে মধ্যে অনেক মায়েদের ঘরে ঘটে থাকে বাবা, একটু মন দিয়ে শুনবে। এই জ্যোতি ফিরে পেয়েছিল আকাশের চাঁদ মামা। যে চাঁদ মামার বউ কটা জানো মায়েরা? কটা বউ? 27টা। হ্যাঁ, দক্ষ রাজার মেয়ে। দেখেছো? একটু মন দিয়ে এই জন্য হরিনাম শুনতে হয়। হরিনাম যদি একটু মন দিয়ে শোনা যায় তাহলে অনেক কিছু জানা যায়। তা দক্ষ রাজার 60টা মেয়ে গড়ে গড়ে বিয়ে দেবে। এত ভালো ভালো 60টা বর পাবে কোথায়? তা চাঁদ ছিল খুব সুন্দর দেখতে, 27টা মেয়েকে চাঁদের ঘাড়ে দিয়ে দিয়েছে। এই চাঁদের সঙ্গে চাঁদের বউরা সংসার করে, ঘর করে। একদিন চাঁদ তার বউদের বলছে, ওগো শুনছো? বলছে কি হলো? শোনো না, আমি অনেকদিন গুরু বাড়ি যাইনি তো, তা আমার ইচ্ছা হচ্ছে আমি একবার গুরু বাড়ি যাব। আহা, চাঁদের বউরা বলছে বাহ, খুব ভালো কথা। আমরাও জানি যে গুরু বাড়ির থেকে বড় তীর্থ এই জগতে আর কোথাও নাই। ও বাবারা, আমরা বৃন্দাবন যাই, মথুরা যাই, নবদ্বীপ যাই, কত জায়গায় বেড়াতে যাই, তীর্থ করতে যাই, কিন্তু গুরু বাড়ি কবার যাই? গুরু বাড়ির থেকে বড় তীর্থ এই জগতে নাই, নাই, নাই। কারণ গুরু হচ্ছেন সাক্ষাৎ ভগবান। এটা ভগবান নিজে বলে গেছেন যে আমি গুরু রূপে তোমায় কৃপা করব। তাই বলেছে গুরু কৃপাহি কেবলম। তো সবাই মিলে একবার, চাঁদ চলেছে গুরু বাড়ি, আমরা সবাই মিলে একবার গুরুদেবের জয় দেব। জয় জয় গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়। জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরুদেব কি। আরে জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়। কই হাত কই? জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়। গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, দাও গুরুদেবের জয়। গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়। প্রেমানন্দে হরি হরি বল। দেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়, গুরুদেবের জয়। গুরুদেবের জয়, 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 গুরুদেবের জয়। জয় জয় গুরুদেব
ভক্তিমতী মায়েরা সবজি আমিনা করছিলেন, আমি অনুরোধ করব একটু নিচের ঘরে যাবেন, একটু সবজি আমিনা করতে হবে। যে সকল মায়েরা সবজি আমিনা করছিলেন আমি অনুরোধ করব একটু নিচের ঘরে যাবেন, একটু সবজি আমিনা করতে হবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল, অনেক হরি ভক্ত বল। এসেছে, প্রসাদ দিতে হবে সকলকেই, তো একটু সবজি আমিনার কাজে সহযোগিতা করুন। সবাই শান্তিপূর্ণভাবে প্রসাদ পাবেন, কারণ ভগবান বলেছেন এই কলিযুগে আমি সব সময় 4টি জায়গায় থাকি। এক সচিমায়ের রন্ধনে, রাঘব ভবনে, রাধে রাধে। নিত্যানন্দের নর্তনে আর শ্রীবাস অঙ্গনে। প্রেম সে বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। সচিমায়ের রন্ধনটা কি না, যারা গুরুচরণ আশ্রয় করে সাত্বিক আহার করেন, শুদ্ধ আহার করেন এবং ভগবানকে সেবা দেওয়ার জন্য রান্নাঘরে গিয়ে ভগবানের উদ্দেশ্যেই রন্ধন করেন, সেটা হচ্ছে সচিমায়ের রন্ধন। ভগবানকে ভোগ লাগাবার আগেই ভগবান সেখানে উপস্থিত হয়, এটা ভগবান বলেছেন। শ্রীবাসাঙ্গন, যেখানে ভক্তরা ভগবানের নামে নৃত্য করেন, কীর্তন করেন, সেটি হচ্ছে শ্রীবাসাঙ্গন। নিত্যানন্দের নর্তন, যেখানে নিত্য নিত্য আনন্দ, নিতাই চাঁদের কৃপায় ভক্তদের সমাগম হয়, সবাই মিলে নৃত্য করেন, ভগবান সেই নৃত্যে সামিল হন। কোন রূপ ধরে ভগবান ভক্ত সেজে নৃত্য করবেন আপনি বুঝতে পারবেন না। আর আজকে যে মহতি হরিবাসরে প্রসাদের ব্যবস্থা হয়েছে, অগণিত ভক্তের সেবা, এইটি হচ্ছে রাঘব ভবন। ভগবান বলেছে যেখানে ভক্ত সেবার আয়োজন হয় আমি কোনো না কোনো রূপ ধরে এসে সেই প্রসাদ কিন্তু নিজে গ্রহণ করি। প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই খুব সাবধান মায়েরা বাবারা, যারা প্রসাদ পাচ্ছেন, আপনার পাশের লোকটাই যে ভগবান নন আপনি কিন্তু বুঝতে পারবেন না। নারীর রূপ ধরে বাঁচতে পারে, কোনো বাচ্চা ছেলের রূপ ধরে বাঁচতে পারে, কোন ছেলের রূপ ধরে বাঁচতে পারে, আবার কুকুরের রূপ ধরে বাঁচতে পারে। ভগবানকে চেনা বড় শক্ত বাবা। হরি বল হরি বল। তাই যেখানে প্রসাদের ব্যবস্থা হবে অবশ্যই আপনারা নিজেরা চেষ্টা করবেন যেন আমরা ভক্তি ভরে সেই প্রসাদ পেতে পারি এবং অন্যকেও পাওয়াতে পারি। শুধু নিজে পেলে হবে না, অন্যকেও প্রসাদ পাওয়ার সুযোগ করে দিতে হবে। তা আজকে সেই চাঁদ মামা যিনি গুরু বাড়ি গিয়েছেন, গুরু বৃহস্পতির দরজায় গিয়ে প্রণাম করলেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেব বলছে, কি চান? এসো এসো ঘরে এসো বাবা, অনেকদিন পর এলে, বেশ। গুরুদেব অতি যত্ন করে তার শিষ্যকে ঘরে নিয়ে এসেছেন। মুখ হাত ধোয়া হলো, এমন সময় বসতে দিয়েছেন। গুরুদেব তার স্ত্রীকে ডাকলেন, শুনছো গো, আমাদের বাড়ি থেকে এসেছে, দেখো চাঁদ এসেছে, একটু ভালো করে সেবার ব্যবস্থা করো তো। এবার তারা গুরু বৃহস্পতির স্ত্রী সুন্দর করে নৈবেদ্য সাজিয়ে নিয়ে চাঁদকে সেবা দিতে এসেছেন। চাঁদকে যেই না সেবা দিতে যাবেন অমনি চাঁদের নজর পড়লো কার ওপর? গুরু বৃহস্পতির স্ত্রী তারা, অপরূপা সুন্দরী, যা সারা শরীর থেকে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। চাঁদ তো অবাক হয়ে গেল, এ কি এমন সুন্দর রমণী! এমন সুন্দর রমণী আমি তো আগে কখনো দেখি নাই। আহা, এ যদি আমার স্ত্রী হতো আমি একে আলিঙ্গন করতাম। দেখুন বাবা, যার 27টা সুন্দরী বউ, তা সত্ত্বেও গুরু বৃহস্পতির স্ত্রী তারার ওপর কুনজর পড়ে গেল। চাঁদ মনে মনে ভাবতে লাগলো কতক্ষণে গুরুদেব ঘর থেকে একবার বেরোয়।
চাঁদ আর নিজের ঘরে যায় না, গুরু বাড়ি থেকে বেরিয়ে গুরুদেবের ঘরের আশেপাশে ঘোরাফেরা করে। মনে মনে ভাবে গুরুদেব কতক্ষণে একবার ঘর থেকে বেরোয়। সত্যি সত্যি গুরুদেব সেদিন ঘর থেকে বেরিয়েছেন, কিছুটা দূরে গিয়েছেন। এমন সময় মূঢ় চাঁদ গুরু বৃহস্পতির রূপ ধারণ করে তারার ঘরে প্রবেশ করল। তারা, ও তারা, এ কি স্বামী, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? হ্যাঁ তারা, তোমার জন্য মনটা বড় খারাপ লাগছিল। আহা, কই কোনোদিন এমন করে তো আমায় ভালোবাসো না। এসো স্বামী এসো। ঘরে নিয়ে এসে গুরু বৃহস্পতির স্ত্রী তারা যে চাঁদকে চিনতে পারল না, কারণ গুরু বৃহস্পতির রূপ ধারণ করে আছে, চরণ সেবা করতে লেগেছে। সুযোগ বুঝে চাঁদ সঙ্গে সঙ্গে তারাকে আলিঙ্গন করেছে। তারা ভাবছে আমার স্বামী, সেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তার স্বামী বলে চাঁদকে। এমন সময় সত্যি সত্যি গুরু বৃহস্পতি উপস্থিত। এই মূঢ় চাঁদ, ছি 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 ছি, তোর লজ্জা করে না? এতগুলো অপরূপা সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও আমার স্ত্রীর ওপর কুনজর দিলি। এই জন্য আমি তো কবি শাপ দিলাম, 16 দিনের মধ্যে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে তুই শেষ হয়ে যাবি। আকাশে চাঁদ বলে আর কিছু রইবে না। চাঁদ চমকে উঠল, হায় হায়, আমি কত বড় ভুল করে ফেললাম। আমি স্বপ্নেও ভাবতে পারি না আমার দ্বারা এত বড় ভুল হবে। হায় রে পোড়া কপাল, আমি কি করলাম? হায় রে পোড়া কপাল, আমি কি করলাম? এই অপরাধ যদি আমার কৃষ্ণ চরণে হতো তাহলে গুরুদেব আমায় বাঁচিয়ে দিত। অপরাধটা হয়েছে আমার গুরুর চরণে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আরে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না, কৃষ্ণ রাখি নিজের প্রতি ঘৃণায় লজ্জায় মাথাটা নিচু হয়ে গেল। এ কত বড় ভুল আমি করে ফেললাম। আহা, ইংরেজিতে একটা কথা আছে বাবা, একটু মন দিয়ে শুনবেন। মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। যদি কারো টাকা পয়সা সব চলে যায় জানবে সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু চরিত্র যদি নষ্ট হয় জানবে তোমার সব চলে গেছে। তাই চরিত্র বল হলো শ্রেষ্ঠ বল। কলিযুগের মানুষের তপস্যা, কলিযুগের মানুষের মন বড় বিচিত্র মন, বড় চঞ্চল মন। তাই আমাদের চরিত্র নষ্ট হওয়ার জন্য পেছনে কলি মহারাজ ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু গুরুচরণ আশ্রয় করে সৎসঙ্গ সাধু সঙ্গ করে আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের টাকা পয়সা চলে যাক, আমরা গরিব হয়ে যাই, ক্ষতি নাই, কিন্তু আমাদের চরিত্র যেন নষ্ট না হয়। চাঁদ নিজের লজ্জায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, এদিকে চাঁদের বউরা ধন্যী হয়ে খুঁজে বেড়াচ্ছে। ঠিক 15 দিনের মাথায় চাঁদের বউদের সঙ্গে চাঁদের দেখা হয়ে গেল। হায় হায়, এত সুন্দর আমাদের স্বামী এমন শুকনো লিটপিটে হলো কি করে? ও স্বামী, তুমি এমন হলে কি করে? কি হলো তোমার? তুমি তো গুরু বাড়ি গিয়েছিলে। চাঁদ দেখছে মাত্র একটা দিন, এই একটা দিন হলেই আমি তো শেষ হয়ে যাব। আকাশে চাঁদ বলে কিছু থাকবে না, এই 27টা মেয়ে একসঙ্গে বিধবা হয়ে যাবে। অতএব সব সত্যি কথা খুলে বলাই ভালো। চাঁদ নিজের
ভুলের কথা সব খুলে বলেছে যে আমি গুরু বৃহস্পতির স্ত্রীর ওপর কুনজর দিয়েছি, অন্যায় করেছি। তাই গুরু বৃহস্পতি আমায় অভিশাপ দিয়েছে 16 দিনের মধ্যে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে আমি শেষ হয়ে যাব। ওগো, মাত্র একটা দিন বেঁচে আছে, একটা দিন গেলেই তোমরা সবাই একসঙ্গে বিধবা হয়ে যাবে। চাঁদের বউরা মনে মনে ভাবছে অন্যায়টা করেছে আমাদের স্বামী, আমরা তো করি নাই, দেখি না আমাদের স্বামীকে বাঁচানো যায় কিনা। এই বলে চাঁদের বউরা আরাধনায় বসলো। সকল মায়ের একবার উলুধ্বনি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। চাঁদের বউরা সবাই মিলে নদীর তীরে করজোড়ে বসেছে। সকল মায়েরা যারা বসে আছেন নিজ নিজ স্বামীর মঙ্গলের জন্য একবার করজোড়ে তাকে ডাকবেন। যে অল্পতে সন্তুষ্ট হয়, যাকে বলে আশুতোষ। দেবাদিদেব ভোলানাথ, জয় জয় ভোলানাথ কি জয়, ভোলানাথ কি জয়, ভোলানাথ কি জয়। প্রভু ঈশ মনীষ মশেষ গুণম গুণহীন মহিষ গরলাভরণ রণনীজিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু প্রণমামি শিবং শিবকল্পতরু প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। ওম নমঃ নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় জয় ভোলানাথ কি জয় শিব শম্ভো জয় যোগেশ্বর জয় শিব শম্ভো জয় যোগেশ্বর জয় শিব শম্ভো জয় যোগেশ্বর। নিজ নিজ স্বামীর মঙ্গলের জন্য সবাই মিলে জয় শিব শম্ভো জয় মহেশ্বর জয় মা গোরায় জয় যোগীবারু জয় মকরাজ জয় মগিবরে জয় মা গোরায় জয় যোগীবারু জয় জয় শিব শম্ভু জয় যোগেশ্বর জয় শিব শম্ভু জয় যোগেশ্বর ওম নমঃ শিবায় ওম নমঃ
চাঁদের বউরা নদীর তীরে বসে যেই না ভোলানাথের আরাধনা করেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ উপস্থিত। জাগো জাগো বর্ষ, তোমরা আমায় ডেকেছো, জাগো জাগো। সঙ্গে সঙ্গে সেই চাঁদের বউরা চরণে লুটি পড়েছে। ভোলানাথ, ভোলানাথ, আমাদের আমাদের বড্ড বিপদ। আমাদের চাঁদ, আমাদের স্বামী, সে গুরুদেবের চরণে বড় অন্যায় করেছে। আহা, সে গুরুদেবের স্ত্রীর প্রতি কুনজর দিয়েছে বলে গুরুদেব তাকে অভিশাপ দিয়েছে। 16 দিনের মধ্যে ক্ষয় রোগাক্রান্ত হয়ে শেষ হয়ে যাবে। ভোলানাথ, মাত্র আর একটা দিন বেঁচে আছে। এই একটা দিনের মধ্যে আমরা আমাদের স্বামীকে কি করে বাঁচাবো, কি করে ক্ষয় রোগ থেকে মুক্তি পাওয়া যায়, আমাদের বলে দাও ভোলানাথ, বলে দাও। ভোলানাথ বলছে, তবে মন দিয়ে শোনো। করজোড়ে চোখ বন্ধ করে ভোলানাথের কথা শুনছে। বলছে, শোনো বর্ষ, তোমাদের স্বামীর আয়ু মাত্র একদিন, সেটাকে আমি কয়েক বছরে পরিণত করে দেব। তোমাদের স্বামী আমার কাছে থাকবে, তবে কালকের দিনটা পেরোলে তোমরা কিন্তু বিধবা সাজবে। আর বিধবা সেজে কেঁদে কেঁদে সবার কাছে প্রমাণ করে দেবে যে তোমাদের স্বামী মরে গেছে। আকাশে চাঁদ বলে আর কেউ নাই। তোমরা বিধবা সেজে সবার কাছে কেঁদে কেঁদে যখন বলবে, সবাই যখন জেনে যাবে, তখন চালাকি করে বুদ্ধি করে গুরু বাড়ি গিয়ে গুরু বৃহস্পতির কাছ থেকে জেনে আসবে কি করে ক্ষয় রোগ থেকে মুক্তি পাওয়া যায়। চাঁদের বৌদের আনন্দ ধরে না। জয় জয় ভোলানাথ কি জয়, শিব শম্ভো জয়, শিব শম্ভো জয়। এই বলে চাঁদের বৌরা সেই এক ফালি চাঁদ ভোলানাথের হাতে দিয়েছে, আর ভোলানাথ সেটাকে চূড়ায় বেঁধেছে। চাঁদকে চূড়ায় বাঁধলো বলে সেদিন থেকে ভোলানাথের নাম হলো কি, তুমি চন্দ্রচূড়া। ও গো ভোলা, তুমি হলে চন্দ্রচূড়া। জয় জয় চন্দ্রচূড় বাবা কি জয়, চন্দ্রচূড় বাবা কি জয়, চন্দ্রচূড় বাবা কি জয়। চাঁদের বউরা ভোলানাথের কাছে সেই তাদের স্বামী চাঁদকে গচ্ছিত রেখে আজকে গুরু বাড়ি গিয়েছে। সবার কাছে কেঁদে কেঁদে প্রমাণ করে দিয়েছে আকাশে চাঁদ নাই, স্বামী মরে গেছে। এবার গুরু বাড়ি গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আমরা এসেছি। কি তোমরা কে গো? গুরুদেব আপনার চরণে প্রণাম। আমি তো তোমাদের চিনতে পারছি না। গুরুদেব আমরা হলাম চাঁদের স্ত্রী। হায় 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 হায়, কি দুর্ভাগা তোমরা। এসো 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 মা, এসো বসো। হায় হায় হায়, তা কি মনে করে? গুরুদেব, এই জগৎ সংসারে যদি কারো ক্ষয় রোগ হয়, সে বাঁচবে কি করে? আমাদের যা হবার তো হয়েই গেল। গুরুদেব বলছে, দেখো দেখি কোথায় চাঁদ নিজের দোষের জন্য এতগুলো মেয়েকে বিধবা করে দিল, আর কোথায় এই মেয়েগুলো জগতের মঙ্গলের জন্য এসেছে। তবে শোনো, আমি যেটা বলছি মন দিয়ে শুনবে। এই জগতে যদি কারো ক্ষয় রোগ হয়, যতদিন ধরে ক্ষয় রোগ হয়েছে ততদিন ধরে তাকে সোম তীর্থে স্নান করাবে, তাহলে সে ধীরে ধীরে নিজের পূর্ণ দেহ, সুস্থ দেহ ফিরে পাবে। চাঁদের বউরা মনে মনে ভাবছে, এ তো জগতের মঙ্গলের জন্য নয়,
এ তো আমাদের স্বামীর মঙ্গলের জন্য। গুরুদেবের চরণে প্রণাম করে সঙ্গে সঙ্গে ছুটলো কোথায়? ভোলানাথের কাছে। ভোলানাথ, দাও দাও দাও, আমাদের আমাদের স্বামীকে দাও। সে এক থালি চাঁদ নিয়ে এসে চাঁদের বৌরা করলো কি? সোম তীর্থে স্নান করালো। কতদিন ধরে বাবা? 15 দিন ধরে। কারণ 15 দিন ধরে চাঁদ খুঁয়েছে, একটু একটু করে চাঁদ বাড়তে বাড়তে পূর্ণিমা চাঁদে পরিণত হলো। জয় জয় ভোলানাথ কি জয়, জয় ভোলানাথ কি জয়, জয় শিব শম্ভো জয়। একদিকে ভোলানাথের কৃপায়, অর্থাৎ ভোলানাথের কথা মতো চাঁদের বৌরা তাদের স্বামীকে ফিরে পেল ঠিকই, কিন্তু ওই গুরুদেবের অভিশাপ যেহেতু আছে, তাই 15 দিন ধরে চাঁদ কিন্তু আবার খইতে 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 অমাবস্যার চাঁদে পরিণত হয়। হরি বল হরি বল। হরি বল, হরি বল। আর এই ভোলানাথের কৃপা ছিল বলে চাঁদ বাড়তে 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 পূর্ণিমা চাঁদে পরিণত হয়। তাই আকাশে আমরা চাঁদকে কি দেখি? 15 দিন ধরে চাঁদ খয়ে খয়ে অমাবস্যার চাঁদ হয়, আবার 15 দিন ধরে বাড়তে 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 পূর্ণিমা চাঁদে পরিণত হয়। তা সোম তীর্থে স্নান করে চাঁদ তার প্রভা অর্থাৎ জ্যোতি ফিরে পেল বলে সেদিন থেকে সোম তীর্থের নাম হলো প্রভাস তীর্থ, মানে প্রভাযুক্ত আসো, ফিরে পাওয়া। ও কৃষ্ণ, কে বলছে কথাটা? নারদ মুনি। তুমি যদি তোমার রাধারানীকে ফিরে পেতে চাও, তাহলে তোমার এই দান ব্রত যজ্ঞটা প্রভাস তীর্থে করো। প্রভাস তীর্থে করলে এই যজ্ঞের নাম হবে নামে প্রভাস যজ্ঞ। জয় জয় প্রভাস যজ্ঞের জয়। ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গে চিঠি লিখতে শুরু করলো। ওগো প্রথমে শঙ্করে পরে শঙ্করীর, প্রথমে শঙ্করে পরে শঙ্করীর, প্রথমে শঙ্করে পরে শঙ্করী, গণপতি কার্তিকে রে আহারে, গণপতি কার্তিকে আহারে, গণপতি কার্তিকে রে আহারে, গণপতি কার্তিকে আহারে, যত দেব সব গন্ধর্ব কিঙ্কর, যত দেব সব গন্ধর্ব কিল্লার, যত দেব সব গন্ধর্ব কিঙ্কর, যত দেব সব গন্ধর্ব কিল্লার, সবার নিমন্ত্রণ করে, সবার নিমন্ত্রণ করে, সবার নিমন্ত্রণ করে, দেখো সবার নিমন্ত্রণ করে, বাঁকা করে বাঁকা লেখা, বাঁকা করে বাঁকা লেখা, বাঁকা করে বাঁকা লেখা, বাঁকা করে বাঁকা লেখা, লেখে কৃষ্ণ প্রাণ সখা, বাঁকা করে বাঁকা লেখা, আখে কৃষ্ণ প্রাণ সখা, বাঁকা করে বাঁকা লেখা, সবার নিমন্ত্রণ করে আহারে, সবার নিমন্ত্রণ করে। একবারে বস্তা বস্তা চিঠি। স্বর্গের যত দেবদেবী ছিল, কৈলাসে হর পার্বতী, এমনকি ইন্দ্র ইন্দ্রাণী, যত দক্ষ ছিল, যত দানব ছিল, যত কিঙ্কর ছিল, গন্ধর্ব ছিল, একবারে কোটি কোটি চিঠি সবার নামে নামে চিঠি লিখেছে। ও মা, বলাই দাদা এসে পড়ে, সেই চিঠিগুলো দেখে বলছে, হ্যাঁ রে কানাই, সবাইকে তো চিঠি লিখলি, বৃন্দাবনের ভক্তদের চিঠি কই? আহা, ওরে দাদা রে, দাদারে যেদিন আমরা বৃন্দাবনে ছেড়ে চলে এসেছিলাম, চলে এসেছিলাম, সেদিন তো তুই দেখেছিলি ওই বৃন্দাবনের ভক্তরা কেমন করে আমাদের বিরহে কেঁদেছিল। সেদিন আমি কথা দিয়েছিলাম, আজ যাব, কালে ফিরে আসব, কাল ফিরে আসব, কিন্তু আমি দেশেই এলাম, আর তো ফিরে গেলাম না। ফিরে এলাম না রে, আমি যে বৃন্দাবনের ভক্তদের কত ঠকিয়েছি, তাদের চরণে যে অপরাধ করেছি, চিঠি লিখতে গেলে আমাকে ক্ষমা চাইতে হবে। আমি কি বলে ক্ষমা চাইব রে ভাই, আমি কি বলে ক্ষমা
নিবেদন বলি আমি কি বলে ক্ষমা ক্ষমা চাইব ওই নন্দ যশোমতী শ্রীচরণে আমি ভাষা যে খুঁজে পেলাম না রে, আমি কি বলে ক্ষমা আমি ভাষা যে খুঁজে পেলাম না রে, আমি কি বলে ক্ষমা চাইব আমি ভাষা যে খুঁজে পেলাম না রে, আমি কি বলে বলে ভাষা যে খুঁজে পেলাম না রে, বলে ভাষা যে খুঁজে পেলাম না রে, হরি বল, ভাষা যে খুঁজে গেলাম না রে। কি বলে ক্ষমা চাইব তাই তো আমি চিঠি লিখতে পারি নাই। নটবর দাসে কই শোনো কৃষ্ণ দয়াময়, আমার প্রেমের কালিতে পত্র লিখো, বদলে প্রেমের কালিতে পত্র তুমি প্রেমের কলিতে পত্র লেখো। আহা, ভগবান কৃষ্ণ কাঁদতে কাঁদতে নয়ন জলে বুক ভাসিয়ে বৃন্দাবনে সবার নামে চিঠি লিখলেন। নারদ মুনি সমস্ত চিঠি, সমস্ত দেবতা, কিঙ্কর, গন্ধর্ব, দক্ষ সবাইকে বিলি করে এসে বৃন্দাবনের সম্মুখে এসে দাঁড়িয়েছে। আহা, যেই না দাঁড়িয়েছে অমনি নারদ মুনি শুনতে পেল কারা যেন কাঁদছে। আহা, তারা কারা? সুদাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল। যেদিন থেকে কৃষ্ণ চলে গেছে কেউ নিজের জন্য খাবারও বানায় না, ফলগুলো তুলে নিয়ে আসে, প্রত্যেকটা সুন্দর সুন্দর ফল কৃষ্ণের জন্য আগে রাখে, তারপরে সেবা করে। সুন্দর একটা পাকা ফল নিয়ে কৃষ্ণের একটা ছবি এঁকে সেই ছবিটার সামনে ধরে বলছে, কানাই রে, ওরে প্রাণের কানাই রে, তোকে এঠো ফল দিতাম বলে তুই রাগে করে অনুরাগে করে বৃন্দাবনে ছেড়ে চলে গেছিস। কেন দিতাম জানিস? ওই দুষ্ট কংস পাছে ফলে বিষ মাখিয়ে রাখে, পুতনার স্তনে বিষ মাখিয়ে তোকে মারতে চেয়েছিল। তাই গাছের ফলে যদি বিষ মাখানো থাকে আর সেই ফল খেয়ে যদি তুই মরে যাস, তাই সেই ফলগুলো আগে আমরা খেতাম, যদি ভালো থাকি তবে তোকে দিতে। কানাই একবার খেয়ে নে, আর এঠো ফল দেব না। এই দেখ কি সুন্দর একটা ফল নিয়ে এসেছে, আর এঠো ফল দেব না। নারদ মুনি আর থাকতে পারলেন না, ছুটে এসে বলে, সুদাম সুদাম দাম বসুদাম, এই দেখো তোমাদের কৃষ্ণ তোমাদের সখা একটা দান ব্রত যজ্ঞের আয়োজন করেছে, সবাইকে নেমন্তন্ন করেছে, তোমাদের সবার নামে নামে চিঠি নাও, চিঠি নাও, চলো চলো দান ব্রত যজ্ঞে চলো, তোমাদের কৃষ্ণের সঙ্গে তোমাদের মধুর মিলন হবে। আহা, সখারা সবাই ধেই ধেই করে নাচছে। এমন সময় নারদ মুনি যশোমতীর দরজায় গিয়ে দেখে পিতানন্দ চিতা সাজিয়ে বসে আছে। কৃষ্ণ আসলেই ইচ্ছা মৃত্যু বরণ করব, এই হলো পিতা। ছেলের কাছে কোনো আশা রাখে না বাবা। আমরা আমাদের ভগবানের কাছে কত আশা রাখি না, সংসারে কত আশা করি, আর এই আশার জন্যই তো আমাদের এত দুঃখ। আশা যত করবে সংসারে, আশাটা যখন পূরণ হবে না তখন তুমি নিজে কেঁদে কেঁদে মরবে। তাই বলছে সংসারে কারু কাছে আশা রেখো না,
যারা প্রকৃত ভক্ত তারা ভগবানের কাছেও আশা রাখে না। তারা জানে যেদিন আমি জন্ম নিয়েছি সেদিনই বিধাতা আমার কপালে লিখে দিয়েছে আজ কি হবে, কাল কি হবে, পরশু কি হবে। আমি যেদিন জন্ম নিয়েছি আমি কবে মরবো সেটাও কপালে লেখা আছে। আমার ভাগ্যে কবে সুখ আছে সেটাও কপালে লেখা আছে, আমার কবে দুঃখ আছে সেটাও লেখা আছে। প্রভু তুমি যা করেছো করেছো। যারা প্রকৃত ভক্ত তারা বলে প্রভু যতই দুঃখ দাও যতই সুখ দাও তোমাকে যেন ভুলে না যায়। তুমি এমন দুঃখ দিও না যে তোমার প্রতি আমাদের বিশ্বাস নষ্ট হয়ে যায়, আর তুমি এমন সুখ দিও না যে সুখের জন্য তোমাকে আমরা ভুলে যাই। প্রভু তোমার চরণে যেন আমাদের মতি থাকে। তাই হলো প্রকৃত পিতা, যে চিতাটা আগের থেকে সাজিয়ে রেখেছে কবে আসবে কৃষ্ণ ইচ্ছা মৃত্যুবরণ করব। মা যশোমতী হাতে করে নবনী নিয়ে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, গোপাল এসেছিস, এই দেখ একবার নবনী খেয়ে নে। এই দশাটা দেখতে না পেরে নারদ মুনি সবার হাতে হাতে চিঠি দিয়েছে। চিঠিগুলো পেয়ে সবাই ধেই ধেই করে নাচছে। নারদ মুনি একবারে রাধারানীর কাছে, রাধে, সেখানে গিয়ে দেখে রাধারানী মৃত্যু শয্যায়। কার কোলে মাথা রেখেছে না চন্দ্রাবলী। ললিতা বিশাখা সবাই যখন বলে দিল যে তোর কৃষ্ণ এলে তাকে সেবা দেবার মতো ক্ষমতা আমাদের নাই, তখন চন্দ্রাবলী একমাত্র বলেছিল রে আমি তোর কৃষ্ণকে সেবা দেব তোর কৃপা যদি হয়। রাধারানী তখন চন্দ্রাবলীর কর্ণে কৃষ্ণ নাম দিয়েছিল। এটাই রাধারানীর কৃপা। যেমন গুরু আমাদের কৃপা করেন, গুরুর গুরু তারও গুরু, সর্বোচ্চ পদে যিনি বসে আছেন তিনি রাধারানী। জয় জয় রাধারানী কি। এই সবার উপরে যিনি গুরু তিনি হলেন রাধারানী, আর সেই রাধারানী কৃষ্ণ নাম দিয়েছেন। তাই বলছে রাধে, চন্দ্রাবলী বলছে তুই তো আমার গুরুদেব হয়ে গেলি, কি দক্ষিণা দেব বল। রাধারানী বলল চন্দ্রা আগত কলিযুগে আমি হব গৌর হরি আর তুই হবি নিতাই চাঁদ। আমি যখন এই সংসারে থাকবো না এই কলির মানুষ তো হরিনাম বলবে না। এই যে দেখো না মা, আজকে এই হরিবাসর কত কষ্ট করে ভিক্ষা করে দরজায় দরজায় গিয়ে গ্রামে গ্রামে গিয়ে একটা একটা করে টাকা সংগ্রহ করে এত বড় মহতি হরিবাসরের আয়োজন করেছে কিসের জন্য? হরিনাম দেবার জন্য। কারণ হরিনাম কেউ করবে না, যেচে সেধে নাম দিতে হবে। তাই ভগবান বললেন, অর্থাৎ রাধারানী বললেন ওরে চন্দ্রা তুই নিতাই চাঁদ হয়ে যেচে সেধে বলি দাঁড়ে দাঁড়ে না নামে বিলাইবি প্রেমানন্দে হরি বল। নামে বিলায় রে কলির জীবের হাতে ধরে পায়ে পড়ে বলি দাঁড়ে দাঁড়ে না বিলাইবি কলির হাতে ধরে পায়ে পড়ে দাঁড়ে দাঁড়ে না বেলায় রে বলি হাতে ধরে পায়ে পড়ে যেচে সেধে কেঁদে কেঁদে ওরে হাতে ধরে পায়ে পড়ে যেচে সেধে কেঁদে কেঁদে ওরে হাতে ধরে পায়ে পড়ে যেচে সেধে কেঁদে কেঁদে হরি হরি হাতে ধরে পায়ে ধরে বলি দাঁড়ে দাঁড়ে না বিলাইবি। রাধারানী কথা দিলেন, চন্দ্রাবলীও রাধারানীকে কথা দিলেন। এবার রাধারানী বলছে চন্দ্রা তাহলে এবার আমি আসি। নারদ ছুটতে ছুটতে যাচ্ছে, রাধে তুমি মরো না, এই দেখো আমি তোমার ছেলে নারদ, আমি একটা সংবাদ নিয়ে এসেছি।
তোমার প্রাণনাথ তোমার কৃষ্ণ বিরাট বড় যজ্ঞের আয়োজন করেছে, দান ব্রত যজ্ঞ। তোমাদের সবার নামে নামে চিঠি লিখেছে রাধে, তুমি যাবে না? এই নাও তোমার নামের চিঠি। সবার হাতে হাতে ললিতা বিশাখা সবার নামে নামে চিঠি ভগবান লিখেছেন। সবাই চিঠি পেয়ে ধেই ধেই করে নাচছে। রাধারানী বলছে, ললিতা দেখলি আমার প্রাণবল্লভ আমায় ডেকেছে, আমায় যেতে হবে। 100 বছর ধরে আমি নিজেকে সাজাইনি, আমাকে ভালো করে সাজিয়ে দে। রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। সাজাইয়েছেন ওগো ললিতা মনের বেশে সাজাইয়েছেন, ওগো ললিতা মনের বেশে সাজায়েছে ললিতা মনের বেশে সাজাইয়েছেন ওগো ললিতা। কত নায়া তারে কত না কত না কত না সোহাগে আজ সাজাইলে ওগো ললিতা সাজাইছেন 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 ওগো ললিতা মনের বেশে সাজায়েছে ও ললিতা মনের বেশে সাজায়েছে সাজাইছেন ওগো ললিতা। রাধারানীকে নতুন করে সাজতে দেখে কুটিলার গা পিটপিট করেছে। কুটিলা সখী বলছে, এই দাদা আয়ান দেখবি চল, ওই নষ্টের মেয়েটা নিশ্চয়ই নষ্টামি করতে চলেছে। ঠিক ওই নন্দের বেটা কেলে ছোঁড়া ডেকেছে। হরি হরি বল। ও মায়েরা, ভগবানের সঙ্গে এই জগতের কোনোদিন কারো তুলনা হয়নি আর হবে না। আমরা যেন ভগবানকে অনুকরণ না করতে যাই। আমরা সবাই জানি রাধারানীর সঙ্গে আয়ান ঘোষের বিয়ে হয়েছিল। তাহলে রাধারানী হচ্ছে পরের স্ত্রী, আর গোবিন্দের সঙ্গে প্রেমালাপ করছেন, অর্থাৎ পরের বউয়ের সঙ্গে ভালোবাসা। এটা দেখে যেন আমরা নিজ সংসারে কোনোদিনও না করতে যাই। হরি বল হরি বল। ঘটনাটা তাহলে মন দিয়ে শুনতে হবে। এই আয়ান ঘোষ ছিল পূর্বজন্মে ঋষি অভিমন্যু। একদিন আরাধনায় বসেছে, প্রভু তুমি আমার মনের ইচ্ছা পূর্ণ করো। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ওং নমঃ ওং নমঃ ভগবতে ভগবতে ও ভগবতে বাসুদেবায়। সবাই মিলে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভাগবতে 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 বাসুদেবায়। ওং নমঃ ভগবতে ভগবতে বাসুদেবায় নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ভগবান উপস্থিত। অভিমন্যু আমায় ডেকেছো? বলছে, হ্যাঁ প্রভু, আমার কাছে তোমার কাছে আমি কিছু চাইবো, আমার মনে হয় না তুমি দিতে পারবে। যেটা চাইবো কোনোদিন কেউ কাউকে দিতে পারেনি, তুমিও পারবে না। অন্তর্যামী ভগবান সবই তো জানে মনের কথা। ভগবান মনে মনে ভাবছে একবার তো চেয়ে দেখো।
বলছে ও অভিমন্য কি মনের মধ্যে বকছো, একবার তো বলো তুমি কি চাও। ও বাবা, যে জিনিসটা আজকে চাইতে যাচ্ছে কোনো বাবার কাছে সেটা চাইলে আমি স্বর্ণাক্ষরে লিখে দিতে পারি, কোনো বাবা দেবে না, কোনো বাবা দেবে না। যত বড় বৈষ্ণব হও, যত বড় ভক্ত হও, দেবে না। যে পরম বৈষ্ণব সেও দেবে না। কি চেয়েছিল ভগবান? বলছে চাও চাও। অভিমন্যু বলল তোমার ওই রাধা রানীকে আমার ঘরণী করে তোমার ওই রাধা রানীকে আমার ঘরণী করে অভিমন্যু ভগবানকে পরীক্ষা করতে এসেছিল যে নিজের রাধারানীকে অন্যের স্ত্রী করে কোনোদিনও কৃষ্ণ দিতে পারবে না। যতই প্রতিজ্ঞা করুক না কেন, যে যথা মাং প্রবদ্ধন্তে তস্তথৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব, কিন্তু কৃষ্ণ পারবে না। ভগবান হাসতে হাসতে বলল তথাস্তু। এ কি প্রভু? না না না, তোমার ওই রাধারানী সে আমার মা, মাকে কখনো স্ত্রী রূপে গ্রহণ করা যায় না। তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও, নচেত আমার মৃত্যু দাও। ভগবান বলছে বেশ, মৃত্যু তোমার হোক আর আমার বাক্যও সত্য হোক। অভিমন্যু মনে মনে ভাবছে মরে গেলে আর তো রাধারানীর সঙ্গে বিয়ে হবে না রে বাবা। ভগবান বলছে আমার বাক্য সত্য হোক। বলছে মরলে কি হবে? তুমি আবার জন্ম নেবে। এই যে তোমার মনে বাসনা, ও মা, এই আমরা পৃথিবীতে বারবার আসি কেন বলো তো? আমাদের মনের বাসনাটা পূর্ণ হয় না বলে। কোনো না কোনো ভাবে, কিছু না কিছু ভাবে পরীক্ষা করার জন্য হলেও মনে তো বাসনাটা জেগেছে। তাহলে আমার বাক্য সত্য হবে, আমার রাধারানী তোমার স্ত্রী হবে। তুমি হবে আয়ান ঘোষ, ছেলেবেলা থেকে তুমি হবে কালী ভক্ত। এমন কালী ভক্ত হবে যে জগতের সমস্ত নারীর মধ্যে তুমি মাকেই দেখতে পাবে। আমার রাধারানীর সঙ্গে তোমার বিয়ে হবে ঠিকই, কিন্তু রাধারানী যতবার তোমার কাছে আসবে ততবার মায়ের আসনে বসিয়ে তুমি তাকে পুজো করবে। তাহলে মায়েরা বুঝতে পেরেছো, ভগবানের সঙ্গে কোনোদিন কারো তুলনা হয় না আর হবে না। ভগবান আশীর্বাদও দিয়েছে, এমন আশীর্বাদ যে আমার রাধারানী তোমার স্ত্রী হোক। আবার আরেকটা আশীর্বাদ দিল যে এমন তুমি কালী ভক্ত হও যে জগতের সমস্ত নারী কি তোমার নিজের স্ত্রীকেও তুমি মা রূপে পুজো করবে। আর সত্যি সত্যি রাধারানীকে আয়ান ঘোষ মায়ের আসনে বসিয়ে পুজো করেছে। তো সবাই মিলে করো ধ্বনি একসঙ্গে, সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যై ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় সত্যভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণায় নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। আজকেও রাধারানী যখন সেজে গুজে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে চলেছেন, কুটিলার কথা মতো তরবারি নিয়ে রাধারানীকে যখন মারতে গেছেন, রাধারানীর মধ্যে সেই কালী রূপ দেখে রাধারানীর চরণে লুটিয়ে পড়েছে। মা, এই মা, তোকে এতদিন আমি ঘরণী করে বেঁধে রেখেছিলাম, যা মা যা, তুই নিজ স্বামীর কাছে ফিরে যা। মা গো, আমার মা, শ্যামা মা, ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা, মা গো, ও গো মা,
বিশ্বরূপিণী তুমি মা, কত না রূপ লয়ে কত যে লীলা করো, কত না রূপ লয়ে কত যে লীলা করো, সকলি জানো গো তুমি মা 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 মা, তুমি যে মা, বিশ্বরূপিণী। তুমি মা সর্বমঙ্গলে সব দুঃখ হরণে, পাও তুমি কত যাতনা ও গো মা, সর্বমঙ্গলে সব দুঃখ হরণে, পাও তুমি কত যাতনা। তুমি যারে কৃপা করে জানালে জানিতে পারে, তুমি যারে কৃপা করে জানালে জানিতে পারে, সকলে তোমারই মহিমা মা মা মা, ও গো মা শ্যামা মা, ও গো মা তুমি মা, ও গো মা শ্যামা তুমি মা। যা মা যা, নিজ স্বামীর কাছে ফিরে যা। আয়ান ঘোষের কাছে বিদায় নিয়ে শ্রীমতী রাধারানী ললিতা বিশাখার সমস্ত সখীর সঙ্গে সেজে গুজে আজকে বৃন্দাবনের সকল ভক্তের সঙ্গে চলেছে প্রভাস যজ্ঞে। তা আমরা একেবারে শেষের দিকে এসেছি। সকল মায়েরা যারা এখনো প্রসাদ পাননি অবশ্যই প্রসাদ পাবেন। ওগো কি আনন্দ হইল, আজ কি আনন্দ হইল, কি আনন্দ হইল, আজ কি আনন্দ হলো, এই কি আনন্দ হইল, আজ কি আনন্দ হইল। ওরে কি আনন্দ হলো, যার কি আনন্দ হলো, প্রভাস যোগে যাবে বলে সকলে মিলিল, ওগো প্রভাস যোগে যাবে বলে সকলে মিলিল, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ওরে আনন্দ আর ধরে না, প্রভাস যোগে যাবে বলে আনন্দ আর ধরে না, ওরে বাবা চোখে যাবে বলি জয় কানাই বলে, আনন্দ আর ধরে না, জয় কানাই বলে আনন্দ আর ধরে না, জয় কানাই জয় ধরে না। আনন্দ আয় আনন্দ আর ধরে না। হাতি ঘোড়া পালকি, জয় কাन्हैया সবাই মিলে হাতি ঘোড়া পালকি, जय कन्हैया लाल की, হাতি ঘোড়া পালকি, जय कन्हैया लाल की, এই হাতি ঘোড়া পালকি, जय कन्हैया लाल की, 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 হাতি घोड़ा पालकी, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पालकी, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पालकी। जय कन्हैया लाल की। সবাই কৃষ্ণের জন্য তাদের নৈবেদ্য সাজিয়ে পথে চলেছে। এদিকে ভগবান আসার পথেই 4টি দরজা তৈরি করে রেখেছেন। দাস্য সখ্য বাৎসল্য মধুর বৃন্দাবনে যে যেমন ভক্ত সে তেমন দরজায় দাঁড়িয়েছেন।
ভগবান একে একে সবার মনের ইচ্ছা পূর্ণ করলেন। বাৎসল্য রসের সেই মা যশোমতী এবং দৈবকীর মধ্যে ঝগড়া হয়েছিল, তাই ভোলানাথ পার্বতী 100টি কাপড় এনে পরপর টাঙিয়ে বলেছিল, যে মায়ের স্তনদুগ্ধ খরিত হয়ে গোপালের মুখে পড়বে জানা যাবে সেই আসল মা। দৈবকী আসল মা না যশোমতী আসল মা, এখানে পরীক্ষা হয়েছিল বাবা। সেই বাৎসল্য ভাবে দুই মা যখন স্তনদুগ্ধ খরিত করলো, দৈবকীর স্তনদুগ্ধ একটা কাপড়কেও ভেদ করতে পারলো না, আর সেখানে 100টা কাপড় ভেদ করে মা যশোমতীর দুগ্ধ গোপালের মুখে গিয়ে পড়লো। সবাই মিলে বলতে লাগলো, জয় জয় মা যশোমতী কি, জয় জয় মা যশোমতী কি, জয় জয় মা যশোমতী কি। তা দৈবকীর স্তনদুগ্ধ 100টা কাপড়ের মধ্যে একটা কাপড় ভেদ করলো না কেন? না, দৈবকী পূর্বজন্মে ছিল মা কইকেয়ী, যে রামচন্দ্রের মুখের থেকে দুধের বাটি ফেলে দিয়ে বলেছিল, দুধ পাবি কোথায়, হরি হরি বল। আর সেদিনই ভগবান প্রতিজ্ঞা করেছিল, আমি তোমার গর্ভে জন্ম নেব, তোমার দুগ্ধ পান করব না। আজকে ভগবান সকলের মনের ইচ্ছা একে একে পূর্ণ করেছেন। এদিকে মধুর রসের দরজা থেকে রাধারানীর অঙ্গগন্ধ যখন নাসিকায় এসেছে কৃষ্ণের, ছুটতে ছুটতে যাচ্ছে, রাধে রাধে রাধে। রাধারানী কৃষ্ণকে দেখে ললিতা বিশাখা বলছে, এই রাধে, 100 বছর ধরে এত কাঁদলি, আর কৃষ্ণ আসছে তুই পালিয়ে যাচ্ছিস। রাধারানী বলছে, আমি যে কৃষ্ণকে ভালোবাসি, এ কৃষ্ণ সে কৃষ্ণ নয়। মানে কৃষ্ণ দুই প্রকারের, ঐশ্বর্যের কৃষ্ণ, মাধুর্যের কৃষ্ণ। এখন যে দ্বারকায় কৃষ্ণ, সে হচ্ছে ঐশ্বর্যের কৃষ্ণ, যার মাথায় আছে সোনার মুকুট, গলায় গজমতির হার, কোমরে তরবারি। তাই বলছে, চাই নাই আমি, চাই নাই আমি সোনার মুকুট, চাই যে আমি রাখালে রাজা। কৃষ্ণ থমকে দাঁড়িয়েছে, তাই তো মাথায় সোনার মুকুট। এইভাবে আমার রাধারানী তো আমায় ভালোবাসেনি, মাথায় থাকবে চূড়া, হাতে থাকবে মাসি বাঁশি, আহা। কিন্তু তার জন্য তো বৃন্দাবনের প্রয়োজন। ভগবান কৃষ্ণ যোগমায়াকে আশ্রয় করলেন। হে যোগমায়া, তুমি কৃপা করে করুণা করে এই দ্বারকাপুরীকে তুমি বৃন্দাবন ধামে পরিণত করে দাও, আর আমাকে তুমি মাধুর্যের কৃষ্ণ, মাথায় চূড়া, হাতে বাঁশি নিয়ে সাজাইয়ে দাও। যোগমায়া মা সঙ্গে সঙ্গে দ্বারকাকে বৃন্দাবনে পরিণত করলেন, আর ভগবান কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দিলেন। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। যে না মাথায় চূড়া আর হাতে বাঁশি নিয়ে কৃষ্ণ দাঁড়িয়েছে, অমনি ললিতা বিশাখা রাধারানীকে বাম পাশে দাঁড় করিয়েছে। ওরে, কতদিন তোদের যুগল দেখি নাই, দ্বারকা হলো বৃন্দাবন। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। দ্বারকা হলো বৃন্দাবন। আমাদের কমিটির ভাইয়ের পক্ষ থেকে একটা গান গাইতে বলা হয়েছে, তা আজকে সবাই মিলে গাইব। গিরি ধারি গোপাল ব্রজ দুলা
অপরূপ লীলা তব রাধে রাধে তরুণ তোমার গিরি ধাডি গোপাল ব্রজ গোপাদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপাদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব গিরি ধারি গোপাল ব্রজ গোপাদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারি গোপাল বাজে গোপাদুলা অপরূপ লীলা তব করুণ যশোদার নয়নে তুমি ননিছ নন্দদোলা তুমি আনন্দে বিভোর যশোদার নয়নে তুমি ননিচ শ্রীদাম সুদাম সখা গোটে রাধা ও শ্রীদাম সুদাম সখা কোঠে রাখা শ্রীদাম সুদাম সখা গোটে রাধা ও শ্রীদাম সুদাম সখা কোঠে রাখা অপরূপ লীলা তব তরুণ তোমার আর অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপাদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারি অপরূপ লীলা তব তরুণ বিশাখার নয়নে বিশাখার কাছে তুমি চিরয়ন শ্রীরাধার হৃদয়ে প্রেমের প্রীত বিশাখার কাছে তুমি চিরনিরূপ শ্রী রাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চিরনিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেমের প্রীত বিশাখার আছে তুমি চিরনিরূপ শ্রী রাধার হৃদয়ে প্রেমের কৃপা গীতায় সারথি তুমি যাদব রাধা গীতায় সারথি তুমি যাদব রাধা বলি গীতায় সারথি তুমি যাদব
তব তরুণ তোমার গিরিধারী গোপাল প্রেমানন্দে হরি হরি বল। অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপদলা গিরিধারী গোপাল ব্রজ গোপদলা গিরিধারী গিরিধারী গোপাল ব্রজ গোপদোলা গিরিধারী গোপাল ব্রজ গোপদলা গিরিধারী গোপাল ব্রজ গোপদলা গিরিধারী গোপাল ব্রজ গোপদোলা গিরিধারী গোপাল ব্রজ গোপদলা গিরিধারী গোপাল ব্রজ গোপদলা। দ্বারকা হলো বৃন্দাবন কর যুগল দর্শন দ্বারকা হলো বৃন্দাবন যাব যুগল দ্বারকা হলো বৃন্দাবন কর যুগল দর্শন দ্বারকা হলো বৃন্দাবন কর যুগল দর্শন বল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ বল। রাধে রাধে গোবিন্দ বল। রাধা গোবিন্দে রাধা গোবিন্দে যুগল মিলন হইল মিলন হইল মিলন হইল প্রেমানন্দে সবে মিলে একবার হরি হরি বলো ও গো রাধা গোবিন্দের যুগল মিলন হইল দেখো মিলন হইল প্রেম আনন্দ সবাই হরি হরি বলো কই মায়েরা সবাই মিলে বল হরি হায় হায় বল হরি আয় হায় বল হরি ও হো বল হরি একবার হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বলে রে ভাই একবার হরি হরি বল বল হরি বল হরি 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 বল। হরি বলে রে বল। এবার হরি হরি বল। ও মায়েরা সবাই মিলে বল হরি তালি দিয়ে একসঙ্গে আহা বল হরি একবার হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বলে রে ভাই একবার হরি হরি বল বল হরি আরে বল হরি বল হরি 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 বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি 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 বল হরি বল
সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় নিতাই। জয় নেতা। জয় নিতাই। ঠিক আছে, একটা ভজন হবে, তার আগে বলি আমরা অনেক দূর থেকে এসেছি, প্রচন্ড শরীরের ওপর ধকল গেছে। আমি তো ওই গানটা গাই না, ওই গানটা গাই না, ওরা হয়তো গাইবে, আমি গাই না। আমি একটা গাইছি, আমার ছেলের একটা গাইবে, ঠিক আছে। ছোটি ছোটি গাইয়া সবাই মিলে একসঙ্গে নাচবো, কেমন? ছোটি 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 ছোটি, হাই 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 হাট 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 হাট, সবাই মিলে। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গ্वाल, ছোটে ছোটে ग्वाल, হাই ছোটে ছোটে ग्वाल, ছোট 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 मेरो मदन गोपाल, छोटे गैया छोटे छोटे सबाई मिले ছোট সময়ের মদন গোপাল। छोटी 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 ओ छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे ग्वाल, छोटे छोटे ग्वाल, छोट सो छोट सो छोट सो मेरो मदन गोपाल, हाय हाय छोटी छोटी 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 गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी ग्वाल, छोटे समेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटे समेरो मदन गोपाल। आगे 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 पीछे पीछे ग्वाल, पीछे पीछे ग्वाल, पीछे से मेरो, पीछे से मेरो, हाय हाय पीछे से मेरो मदन गोपाल, यो छोटी छोटी हाय हाय छोटी छोटी, ओ छोटी छोटी, ओ छोटी 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 गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे ग्वाल, छोटे छोटे ग्वाल, छोट 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 मेरो मदन गोपाल, छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी ग्वाल, छोटी छोटी ग्वाल, छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी ग्वाल, छोटो से मेरो मदन गोपाल। घास खावे गैया और दूध पीवे ग्वाल, दूध पीवे ग्वाल, दूध पीवे ग्वाल। ও মায়েরা গোপাল কি খাবে গো? ঠিক তো? मक्खन ने खायो मेरो, हाय 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 मक्खन ने खायो मेरो, मक्खन ने खायो मेरो, मक्खन ने खायो मेरो मदन गोपाल, होय होय छोटी छोटी हाय हाय छोटी छोटी, हाय हाय छोटी छोटी हाय हाय छोटी 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 गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी ग्वाल, छोटे से मेरो मदन गोपाल। সবাই মিলে হাত তুলে बोलो राधे 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 बोल, 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 ओ राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल।
রাধে 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 বলো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো বলো রাধে 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 এই রাধে 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 বলো রাধে 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 এই রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 এ রাধে রাধে জয় जय जय श्री राधा रानी की श्याम सुंदर की জয় वृंदावन धाम की জয় सकल भक्त मंडली की জয় একটি ঘোষণা রয়েছে, একটু আমাকে একটু কথা বলতে দাও। সকল ভক্ত এবং কর্মীবৃন্দ যিনারা অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ প্রায় 1 মাস ব্যাপী অক্লান্ত পরিশ্রম করে এই অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান করেছেন সহযোগিতার মাধ্যমে সকলকে কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওই সঙ্গে কমিটির যিনারা নৃত্য করছেন সকলকে বলবো আর একটি গান হবে, আমার কথা শেষ করতে দাও। একটি গান হবে সকলের আনন্দ দেওয়ার জন্য। আগামীকাল সন্ধ্যা 7টায় সন্ধ্যা আরতির পরে আপনাদের জন্য ভজন প্রোগ্রাম রয়েছে। কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না, আনন্দ উপভোগ করার জন্য আগামীকাল ব্যবস্থা রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। সকলে আসবেন, খুব ভালো লাগবে। একটাই হ্যালো হ্যালো, একটু সাউন্ডটা ঠিক করো দাদা। রাধে একটু সাউন্ডটা ঠিক করো। হ্যালো হ্যালো। আমি राधे तेरी चरणों की राधे तेरी चरणों की এই হরি নাম কে জানিলো কে আনিলো এই হরি নাম কে আনিলো হরি নাম কে আনিলো কে আনিলো কে আনিলো রে এই হরি নাম মহামন্ত্র আলোকে ভবে হরি নাম মহামন্ত্র আলোকে ভবে হরি নাম মহামন্ত্র আলোকে ভবে হরি নাম কে আনিলো কে আনিলো এ নাম কে আনিলো কে আনিলো কে আনিলো রে হরে রাম মহামন্ত্র আলোকে ভবে হরে রাম মহামন্ত্র আলোকে ভবে
এলো নিজ মায়ের মাথা তাদের নাম বলে গা আরে হরে নামের তিলক মালা ঝুলছে রে গোলা এলো রে যোগায়ার মাথা তাদের নাম বলে গা হরি নামের তিলক মালা ঝুলছে রে গোলা দাদা গাই তো এলাম পথে ঘাটে দাদা গাই তো এলাম পথে ঘাটে যে বিরোধারের লাগে হরে নাম মহামন্ত্র আলোকে ভবে এই হরে নাম মহামন্ত্র আলোকে ভবে হরে নামকে আনিল কে আনিল এ নামকে আনিল কে আনিল কে আনিল রে হরে নাম মহামন্ত্র আলোকে ভবে এই হরে নাম মহামন্ত্র আলোকে ভবে এই হরে নাম মহামন্ত্র আলোকে ভবে পরমানন্দে হরি হরি না না বললে কি হবে নাকি দাদা যা করছি জয় নিতাই। আমার ছোট ছোট ছেলেরা ভাইয়েরা বুঝতে পারছে না আমাদের শরীরের কি অবস্থা। অনেক দূর থেকে এসেছি প্রচন্ড পরিশ্রম করে এবং সঙ্গে সঙ্গে গানে নেমেছি। সবারই অবস্থা খারাপ শরীরের। এই অবস্থাটা প্রত্যেকেই জ্বরে ভোগ করেছি আমরা। প্রত্যেক দলে জ্বর এসেছিল সবার। শরীর প্রচন্ড উইক আমাদের। সব গোটানো হয়ে গেছে, আর কি করে গান হবে? সারা রাত চলতে থাকবে। একটা बोलोगे तो राधे राधे बोलोगे, वृंदावन में लगाओगे खुद को तुम कहाँ के ही हो।